আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা রিসোর্স ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করব, যেটা তোমাদের হলো এই যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টেস্ট এর মধ্যে। সো ওইটা কপি করতে হবে ফার্স্টে। এর জন্য এটা তো লিংকে লেখা হয়েছে সবার। আচ্ছা, এখানে যাও রিসোর্স ফোল্ডার, সবাই গেছো? সাথে সাথে দেখো আজকে তো অনেক মানে প্রজেক্ট একটু বড়, তো একটা কিছু পরে গেলে আমি ওভারকাম করতে পারবো। তো রিসোর্স ফোল্ডারে যাও, রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে নিউতে যাও। দেখো যে লেআউট নাম একটা আছে, ও সরি, এখানে যাও, দেখো লেআউট নাই, এই যে লেআউট রিসোর্স ফাইল, লেআউট এর মধ্যে রাইট ক্লিক করে নিউ লেআউট রিসোর্স ফাইল, এর মধ্যে ক্লিক করো। ঠিক আছে, এরকম কিছু একটা ওপেন হবে। এগুলা কিছু লিখতে হবে না, ফাইল নেম লিখে চলে যাও। ফাইল নেমটা হলো card_item, জাস্ট এটা দিয়ে এন্টার দিয়ে এখান থেকে বের হয়ে যাও। দেখবা যে তোমাদের একটা এক্সামের ফাইল তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এর মধ্যে ওটা কপি পেস্ট করো ফুলটা, এই জিনিসগুলো রাখতে হবে না। স্যার আমি একটা মেইলের মধ্যে বুঝলাম না, card_item, জাস্ট card_item দাও। হ্যাঁ স্যার আমি অ্যাক্টিভিটি মেইলের মধ্যে এটা কপি করে দিয়েছি, না ওটার মধ্যে আমি এটা করবো না, ওটা আলাদা, ওখানে আরেকটা জিনিস অ্যাড করবো। কপি করা হয়েছে? অ্যাক্টিভিটি বের না কিন্তু card_item, card_item অথবা যে অ্যাক্টিভিটি দাও ওটা জাস্ট মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখো হ্যাঁ পুরো ফাইল হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি একটা লিস্ট ভিউ যে শো করতে যাই, লিস্ট ভিউ মধ্যে প্রত্যেকটা আইটেম আছে না, মানে এটা একটা আইটেম শো করে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে স্টুডেন্ট ইনফরমেশন, একটা লিস্ট যেখানে স্টুডেন্ট ইনফরমেশনগুলো শো করে, মানে লিস্ট অফ স্টুডেন্ট ইনফরমেশন থাকবে। সে একদম সিম্পল ধরো যে স্টুডেন্টের নাম আর আইডি থাকবে, তাহলে কি প্রত্যেকটার মধ্যে কি এখানে একটা টেক্সট ভিউ থাকবে যে স্টুডেন্টের নামটা শো করতেছে। সে ধরো আমি এখানে বলো সাফাত দিলাম, আইডি দিলাম 01151 সামথিং, অনেক দিলাম 01151 সামথিং। তাহলে কি প্রত্যেকটার মধ্যে দুটো করে লাইন আমার শো করতেছে। এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা হচ্ছিল সেকেন্ড ক্লাসে অ্যাসাইনমেন্টে করে আসছিলাম। সেখানের মধ্যে কি ছিল, এরকম একটা আমরা রো তৈরি করে ওইটা জাস্ট কপি করে দিয়েছিলাম না, নিচে নিয়ে দিয়েছিলাম, বাট ওটার মধ্যে সমস্যা হয়ে গেছিল। ওটার মধ্যে আমাকে ম্যানুয়ালি ইনফরমেশনগুলো দিতে হইতো, মানে একদম এক্সামের মধ্যে যে আমি দিতে পারতাম, বাট প্রোগ্রামেটিক্যালি এটা করা যেত। যেমন আমার 8টা স্টুডেন্ট ইনফরমেশন দরকার, কিন্তু 8টা লেআউট তৈরি করে, সরি 8টা মানে হচ্ছে হলো লিনিয়ার লেআউট করে তৈরি করে নিতে হতো, বাট আমি নিজে করতে পারতাম না। মানে আমি এটা হলো যে একটা প্রোগ্রামের মাধ্যমে কতগুলো ডাটা নিয়ে ওখানে সেট করে দিতে পারতাম না। এই জিনিসটা আমরা হলো লিস্ট ভিউ দিয়ে, বাট প্রত্যেকটা আইটেমের লেআউটটা সেম না, মানে স্ট্রাকচারটা সেম না। ফলে মনে এখানে একটা টেক্সট ভিউ আছে, এখানে একটা টেক্সট ভিউ আছে, দুটাকে আমি লিনিয়ার লেআউট বা একটা রিলেটিভ লেআউটের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, এই ডিজাইনটা কিন্তু অলরেডি আমরা করে আসছি। তো লিস্ট ভিউর মধ্যে ফার্স্ট স্টেপটা হচ্ছে একটা সিঙ্গেল আইটেমের জন্য তোমাকে আগে ডিজাইনটা করতে হবে। ওইটা আমি করছিল card_item.xml এর মধ্যে একটা সিঙ্গেল আইটেমের জন্য আমি ফার্স্টে ডিজাইনটা করে নিয়েছি। কিভাবে করছি দেখো, ফার্স্টে এটা একটা লিনিয়ার লেআউটের মধ্যে নিয়ে গেছি, কেমন একটা পয় আসতেছে। এরপর একটা কার্ড ভিউ নিছি। আচ্ছা, এই পুরো জিনিসটা তোমার লিখতে হবে না, এটা লেখার সবচেয়ে সহজ হয়ে হচ্ছে আচ্ছা আমি এক কাজ করি, আমি এটা লিখে পড়ি, তোমরা না করো, ঠিক আছে? তোমাদের তো অলরেডি আছে, তোমাদের একটু দেখো। সো ফার্স্ট আমি একটা লিনিয়ার লেআউট নিয়ে এলাম। এখন আমার কি করতে হবে, এই পুরোটাকে বলা হয়, আমরা যদি রিসাইকেল ভিউ দিয়ে করতে চাই, এই আইটেমটাকে ফার্স্টে একটা কার্ড ভিউর মধ্যে আনতে হবে। ঠিক আছে, কারণ এটা একটা স্টাইল আছে, কার্ড ভিউ আলাদা স্টাইল আছে। ওটা যদি তুমি লিস্ট ভিউতে করতে যেত তাহলে নিচে করা যেত, বাট ওই জিনিসটা এখন কার্ড ভিউর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে।
তো ওই জিনিসগুলো আনার জন্য ফার্স্টে এই ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে এনক্যাপসুলেট করার জন্য আমাকে করতে হবে হলো একটা কার্ড ভিউ আনতে হবে। সো কার্ড ভিউটা আনবো কি হবে, জাস্ট কার্ডটা লেখো, ওই এক্সট্রা জিনিসপত্র ওই নিজে নিয়ে নেবে। সো কার্ড, এই যে কার্ড ভিউ, জাস্ট কার্ড লিখে এটা চলে আসবে, এন্টার দাও। সো এটা চলে আসলো, ঠিক আছে। এখন উইথ আমার কি ফুলটা নিয়ে নিবে। সো এর জন্য হলো ম্যাচ প্যারেন্ট আর র‍্যাপ কন্টেন্ট। সো দ্যাট মিন্স হলো আমার এই পোরশনটুকু এখন হয়ে গেছে, দ্যাট মিন্স এই যে এই পোরশনটুকু এখন ভিতরে বানাতে হবে না। ভিতরে এটা কি, এটা টেক্সট ভিউ, এটা আমি লিনিয়ার লেআউট দিয়ে নিতে পারো, রিলেটিভ দিয়ে নিতে পারো। রিলেটিভ লেআউট দিয়ে নিলে সুবিধা কি, আমি এটা পরবর্তীতে তোমাদের একটা দিয়ে দেবো যে এখানে একটা ইমেজ যদি শো করতে চাও তাহলে কি এটা রিলেটিভ লেআউট নিলে বেটার হতো না? ফার্স্ট এখানে ইমেজ শো করতাম, এটা হচ্ছে টু ল্যাপটপ দুটো দিয়ে দিতাম, তাহলে হয়ে যেত। সো এর জন্য আমি ফার্স্ট এখানে একটা রিলেটিভ লেআউট নিয়ে নিই। তুমি এখানে লিনিয়ার লেআউট নিতেও পারো, ম্যাচ প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট এটা, ঠিক আছে। এখন হলো আমরা দুটো টেক্সট ভিউ নেব, টেক্সট ভিউ র‍্যাপ কন্টেন্ট সরি উইথটা হচ্ছে হলো ম্যাচ প্যারেন্ট। ঠিক আছে। আচ্ছা তোমরা একটু এটা একটু খেয়াল রেখো, এটা কিন্তু নেম টিভি আইডি টিভি আমার এটার মধ্যে আমি দিছি, তোমার হয়তো মনে অন্য নাম থাকতে পারে, যে নামে থাকলে মানে ওই নামে তোমরা ফলো করো, ঠিক আছে। অথবা চেঞ্জ করে দাও নেম টিভি দিয়ে আপ টু ইউ। সো বুঝা গেছে ফার্স্ট স্টেপটা কি, স্টেপ বাই স্টেপ ফলো করবা। দেখো এটা আমিও মানে ভুলে যাই, কারণ আমি আসলে মানে তোমাদের পড়ানোর সময় আমাকে নিজে পুরো কোড করে করতে হবে, কারণ এগুলো আমার অলরেডি পড়া ছিল। আমি করি প্রত্যেক প্রজেক্ট করতে গেলে ওই প্রজেক্ট থেকে কপি করে নিই, তো জীবনে আমার এগুলো আসলে করতে হয়নি, তো তোমাদের কারণে করতে হয়ে যাচ্ছে। এটার কারণে গতকালকে রাতে আমার এটা পুরো প্রায় 7-8 ঘন্টা এটার উপরে ব্যয় করতে হয়েছে, কারণ আমি আসলে এগুলো অনেক আগে করছি, একবার করে রেখে দিচ্ছি, এগুলো জাস্ট কপি করতাম সারা জীবন। আমার একটা মান্যতার আমলে প্রায় 5 বছর আগে একটা প্রজেক্ট আছে, ফাইন ফর মি নামে একটা প্রজেক্ট আছে। জীবনে যা কিছু দরকার হয় আমি গিটহাব আগে যাই না, ওই রিপোজিটরি আগে যাই, তো এই রিপোজিটরিটা আমার অনেক করা আছে। আর যাই হোক, এটা তাহলে ফার্স্ট স্টেপ হলো আমার একটা আইটেম তৈরি করা। নেক্সট স্টেপটা হলো এখন এই আইটেমটা তো একটা আইটেম তৈরি হয়ে গেছে, এখন এগুলো রেপ্লিকেট করতে হবে, এটা পরবর্তীতে আমরা আসবো। জাস্ট একটা আইটেম হয়ে গেছে আমার। এখন আমি একটু বলছিলাম যে আমি কার্ড ভিউটাকে আমি এটা শো করবো রিসাইকেল ভিউর মধ্যে, আর রিসাইকেল ভিউ হলো আমার বেস কন্টেইনারটা, লাইক আমার রিলেটিভ লেআউট যেরকম ছিল, ঠিক আছে। তো এটার জন্য আমাকে ফার্স্ট এখন অ্যাক্টিভিটি মেইনে আগে যাও, অ্যাক্টিভিটির মেইন যে এক্সএমএল ফাইলটা আছে এটার মধ্যে যাও। এটার মধ্যে যে অযথা জিনিসপত্রগুলো আছে প্যাডিং ট্যাডিং এগুলো বাদ দিয়ে দিতে পারো, না দিলেও হয়, সমস্যা নাই। এই টেক্সট ভিউটা বাদ দিয়ে দাও, জাস্ট এরকম একটা জিনিস তৈরি করো, জাস্ট রিলেটিভ লেআউটটা থাকবে আর কিছু না, ঠিক আছে। এখন এটার মধ্যে হচ্ছে আমি রিসাইকেল ভিউটা তৈরি করব। সো এটার জন্য আগের মতন কার্ড ভিউর মতন এখানে একটা লেখো রিসাইকেল, আর ই সি লিখলেই চলে আসবে, এন্টার দাও। এটাকে ম্যাচ প্যারেন্ট দাও, এটাকে হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, আর ই সি জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর ই সি দিলে দেখো যে রিসাইকেল ভিউ চলে আসছে।
অ্যাড করে নাও। আর কি দিয়ে দাও। সবাই এই পর্যন্ত আসছেন? আচ্ছা, এটাকে আমি একটু শর্ট করে ফেলি এরকম। আমার জাস্ট এটা একটাই থাকবে, এটার ভিতরে আমি কোনো সেট করব না। তো বাকিটা কেটে দাও, জাস্ট এখানে একটা রেখে দাও। দেখো আমি কিভাবে করলাম। এই যে এই লাইনটা কেটে দাও, এক্সট্রা লাইনটা ছিল না, ফুলটা কেটে দাও। আর এটা সামনে অ্যাড করে দাও। এটা হলো যে এক্সিমেনের একটা প্রপার্টি, যে তোমার যদি কোনো সময় ভিতরে কোনো কিছু চার্জ না থাকে তাহলে তুমি এখানে শেষ করে দিতে পারবা। যেটা যদি আমরা টেক্সট ভিউতে করতাম, বাটন ভিউতে করতাম, ঠিক আছে? এটা বুঝছেন? এটার মধ্যে একটা আইডি অ্যাড করে দাও। আমি নরমালি আর ভি ইউজ করি, রিসাইকেল ভিউ, অ্যান্ড্রয়েড আইডি আর ভি। কারণ পরবর্তীতে এটা আমার লাগবে। ওকে, তো আমার লিস্ট ভিউ তৈরি করার জন্য ভিউর পার্ট যেগুলো ছিল এগুলো শেষ, আর কিছু কথা হবে। আর দেখো আমি কি কাজ করলাম, দুইটা জিনিস। আইডিয়াটা তৈরি করলাম, যেটা হলো এটা আমার পারি আইডিয়া রিসাইকেল তৈরি করলাম, যেটা হলো যে অ্যাক্টিভিটির মধ্যে আমি রিসাইকেল ভিউটা শো করে দিতে চাই, ওই অ্যাক্টিভিটির লেআউট ফাইল। ঠিক আছে? এখন দেখো আমাদের টাস্কটা কি আসলে, আমি কতগুলো ইনফরমেশন শো করবো, বাট প্রত্যেকটা ইনফরমেশনের মধ্যে দুইটা জিনিস থাকে আছে না? একটা কি স্টুডেন্ট নাম, স্টুডেন্ট আইডি। দ্যাট মিন্স এটা একটা অবজেক্ট। তো আমরা এরকম একটা ক্লাস তৈরি করে ফেলি, যে ক্লাসের মধ্যে শুধুমাত্র দুইটা অ্যাট্রিবিউট থাকবে, একটা হলো স্টুডেন্ট নেম আর একটা হলো স্টুডেন্ট আইডি। সো জাস্ট একটা সিম্পল জাভা ক্লাস। কোথায় তৈরি করবা? ওই যে প্যাকেজের মধ্যে। সো আমরা আগের প্যাকেজের মধ্যে যাই, সোর্স ফোল্ডার, জাভা সোর্স, এই যে এখানে মেইন অ্যাক্টিভিটিটা আছে দেখো। আচ্ছা, এটা যেহেতু বের হয়েছে আমরা একটু দেখে ফেলি। তোমাদের মধ্যে একটু খেয়াল করে দেখো, তিনটা প্যাকেজ আছে না সেম নামে। ফার্স্টের মধ্যে কিছু নাই হিডেন, এটার মধ্যে হলো অ্যান্ড্রয়েড প্লেস আর এটার মধ্যে টেক্সট। এই দুটো হলো একদম সিম্পলি টেস্টিং পারপাসের জন্য। মানে তোমার টেস্টিং করার সময় কিছু লাইব্রেরি আছে অ্যান্ড্রয়েড টেস্ট করার জন্য। মানে নরমালি তো তোমরা চিন্তা করো যে আমি নিজে টেস্ট করব, বাট অটোমেটেড টেস্টিং কিছু প্রসিডিউর আছে। তুমি কিছু নিজে অটোমেটেড কিছু ডাটা দিয়ে দিবা, ওই নিজে চেক করে নিবা যেটা আসলে ঠিক মতো কাজ করতেছে কিনা। এই অটোমেটেড টেস্ট করার জন্য এই জিনিসগুলো লাগে, বাট আমাদের নেওয়ার দরকার নেই। সো তুমি এই ফার্স্ট প্যাকেজের মধ্যে যে রাইট ক্লিক করে একটা সিম্পল জাভা ক্লাস তৈরি করো। এখানে রাইট ক্লিক করো, নিউ
দেখো ওই যে ফার্স্ট তে আছে, রাইট ক্লিক করলে নিউ জাভা ক্লাস, নিউতে যাবা জাভা ক্লাস। সো নিউতে জাভা ক্লাসে যে একটা নেম দাও, জাস্ট নেম দাও স্টুডেন্ট। ওকে দাও, দেখো যে স্টুডেন্ট নামে একটা জাভা ক্লাস তৈরি হবে। হয়েছে? এটার মধ্যে দুইটা প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তুমি পাবলিকও দিতে পারো, সমস্যা নাই। প্রাইভেট স্ট্রিং স্টুডেন্ট নেম, প্রাইভেট স্ট্রিং স্টুডেন্ট আইডি। আচ্ছা, প্রাইভেট ভেরিয়েবল বাইরে থেকে অ্যাক্সেস করা যায় কিভাবে? গেট সেট মেথড দিয়ে। তো দুইটার জন্য গেট সেট মেথড লিখে ফেলো, আর হলো কনস্ট্রাক্টর। এটা লেখার দরকার নেই। শোনো, এখানের মধ্যে রাইট ক্লিক করবা, এই যে এখানে দিয়ে রাইট ক্লিক করো, অথবা অল্টার প্লাস ইনসার্ট দাও, যে কোনো একটা দিলে হবে। অল্টার প্লাস ইনসার্ট অথবা রাইট ক্লিক করো, দেখো জেনারেট নামে একটা জিনিস আছে, এই যে লাস্টে দিকে জেনারেট, এটার মধ্যে ক্লিক করো। দেখো যে একটা কনস্ট্রাক্টর আছে, এন্টার দাও। ওকে দিও না এখন, এখানে সিলেক্ট করে দেওয়া যায় যে কনস্ট্রাক্টর যে ক্রিয়েট করবা সেটা প্যারামিটার কটা হবে। সিলেক্ট করার জন্য কি করতে পারো, শিফট বাটন প্রেস করে নিচের অ্যারোটা যেটা আছে সেটা প্রেস করো, তাহলে দেখবা সবগুলা সিলেক্ট হয়ে গেছে। মানে যে কোনো একটা সিলেক্ট করো, তারপর শিফট বাটন প্রেস করে রাখো, নিচেরটা অথবা উপরেরটা, তুমি যে এটা সিলেক্ট করে রাখো, নিচেরটা সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে উপরেরটা করবা। মানে মেন কথা হলো দুইটা সিলেক্ট করো, ওকে দাও, কনস্ট্রাক্টর ডিক্লেয়ার হয়ে যাবে। এখানে রাইট ক্লিক করবা, জেনারেট কনস্ট্রাক্টর, এখানে যাও, তারপর দুইটাকে সিলেক্ট করে দাও, সিলেক্ট করে ওকে দাও। ঠিক আছে? আচ্ছা, এটা হলো কনস্ট্রাক্টর, এটা হলো আমাদের সুবিধার জন্য। এখন এটা নিয়ে যারা কাজ করবে তাদের সুবিধার জন্য হলো আমার একটা গেটার আছে, সেটা মেথড ইউজ করতে হবে। ওটার জন্য সেম অ্যাপ্রোচ, এখানে রাইট ক্লিক করো, জেনারেটে যাও, দেখবা নিচে গেটার এন্ড সেটার 4 নাম্বার অপশন একটা আছে, এটার মধ্যে ক্লিক করো। अगेन যে কটা করতে চাও সবগুলা সিলেক্ট করে দাও, সিলেক্ট করে কোনটা মানে কোনটা বুঝো না, এটা হইছে, এটা হইছে। আচ্ছা, রাইট ক্লিক করো, তারপরে জেনারেট, এখানে দেখো 4 নাম্বার অপশনটা গেটার এন্ড সেটার, এটার মধ্যে ক্লিক করো। এটা আসছে না, এখানে যে কটা মন চাই সিলেক্ট করে দাও, দুইটাই সিলেক্ট করো, আমার দুইটাই লাগবে, সিলেক্ট করে দিলাম না, এরপর ওকে, দেখবে এরকম 4টা মেথড চলে গেল। হয়েছে এগুলো হয়ে গেছে। সো এটা হলো আমাদের ক্লাসটা হয়ে গেল, মানে এই জিনিসগুলো ডাটা শো করার জন্য যে মানে যেটা এটা নিয়ে কমিউনিকেট করবে, যেটা এটাকে এই ডাটাগুলো নিয়ে কাজ করবে, সেই কাজটা হয়ে গেছে। এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাই। মেইন অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে যে দেখো এগুলো কি লিস্ট না, এই লিস্টটা এটা অনুযায়ী আমরা লিস্টটা তৈরি করছি, আমরা রিসাইকেল বা কার্ড একটা এটা যে ইউজ করছি, এটা কোথায় ইউজ করছি, ভিউতে। বাট ডেটার মধ্যে ডেটাগুলো আমি ম্যানিপুলেট করার জন্য কোনো কিছু করছি, আমাকে আগে লিস্ট অফ ডেটা বানাইতে হবে। দেখো এই লিস্ট অফ ডেটা অনেক ভাবে বানানো যায়, আমরা যখন ওই যে অনলাইন থেকে কোনো ডাটা পাস করে নিয়েছি, ওটা আমরা নেক্সটে দেখবো যে অনলাইন থেকে কিভাবে ডাটা নিয়ে আসা যায়, সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে ডাটা আনবো। বাট এখন তো আমাদের অনলাইনে কোনো ডাটা নেই, তো আমরা নিজেরা কিছু ডাটা বানাই নিই। সো এর জন্য একটা লিস্ট তৈরি করে নিই। এগুলো আসলে তোমাদের ইয়ে যে কালেকশন ছিল জাভার মধ্যে, ওপির মধ্যে যে কালেকশন করানো হয় সেগুলা। সো লিস্ট এখানে দেওয়া হচ্ছে হলো স্টুডেন্ট, একটা নাম দাও, স্টুডেন্টস নাম দিলাম, নিউ অ্যারে লিস্ট দিয়ে দাও।
জাস্ট এটা লিস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট তোমার ভেরিয়েবলের নাম নিউ অ্যাড হ্যাঁ এই যে ক্লাসের নামটা যেটা ওটা মানে টাইপ দিতে হয় না দেখছি লিস্টে মধ্যে কি জিনিস থাকবে সেখানে বলে দেন স্যার স্টুডেন্ট কি স্টুডেন্ট ডট জাভা ফাইল হ্যাঁ এই যে জাভা ফাইলটা স্টুডেন্ট জাভা ফাইলটা এটা ভেরিয়েবলের নাম অলরেডি শো করে হ্যাঁ অটো তো আসবে ওই অ্যাঙ্গেলটাকে দাও ঠিক আছে আচ্ছা এই বড় হাতে ছোট হাতে দিয়ে দিলাম আমি তোমাদের কিন্তু ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম নিজে কোনো কিছু ফুল জিনিস টাইপ করবে না যে পর্যন্ত সাজেশন না আছে দ্যাট মিন্স তোমার মধ্যে প্রবলেম আছে না হলে তোমাকে সাজেশন অবশ্যই দিত ঠিক আছে আচ্ছা এখন আমরা কতগুলো মানে স্টুডেন্ট ইনফরমেশন তৈরি করে ফেলি স্টুডেন্ট ইনফরমেশন তৈরি করার জন্য জাস্ট দাও স্টুডেন্টস এই যে এটার নাম এই লিস্টের নামটা স্টুডেন্টস ডট অ্যাড দাও ঠিক আছে এখানে অ্যাড এর অনেকগুলো ভার্সন আছে আমরা সেকেন্ড ভার্সনটা ইউজ করব কোনটা যে শুধুমাত্র স্টুডেন্ট অথবা যে কোনো একটা নিলে হবে আমরা জাস্ট হলো এরকম আসলে হলো আপাতত এরকম আসলে হলো স্টুডেন্টস ওই লিস্টের নামটা ডট অ্যাড ঠিক আছে এর ভিতরে আমরা কি করতে হবে স্টুডেন্টকে আসলে পুশ করব আমরা দ্যাট মিন্স স্টুডেন্টের আমরা একটা অবজেক্ট তৈরি করতে হবে সো এটার জন্য আমরা হলো এখানে দাও নিউ স্টুডেন্ট ওই যে আমি কনস্ট্রাক্টর ইউজ করছিলাম তো এখানের মধ্যে ভ্যালুগুলো দিয়ে দাও মনে করো আমি একটা দিলাম হলো অনিক 0 ট্রিপল এরকম স্টুডেন্টস অ্যাড ভিতরে নিউ স্টুডেন্ট কনস্ট্রাক্টরের ভিতরে ফার্স্টটা হলো নেম পরেরটা আইডি দিয়ে শো করে দেব এরকম কয়টা করে এটাকে কপি করে পেস্ট করে ফেলো এটাকে কপি করে এই লাইনটাকে এরকম আরো কয়েকটা তৈরি করে ফেলো কার্ড আইটেমের ভিতরে তো একই জিনিস আছে কোথায় কার্ড আইটেমের ভিতরে তো মানে স্টুডেন্ট নেম আর আইডি রেখেছি না আর এটা তুমি ওটা তো জাস্ট এক্সেল একটা ফাইল ছিল ওটা তো কিছু তৈরি করে নিও আচ্ছা এটার মধ্যে কয়েকটা জাস্ট এরকম লাইন কপি করে নামগুলো জাস্ট একটু চেঞ্জ করে দাও শুধুমাত্র একটা দুটো তৈরি করতে হবে হ্যাঁ একটা দুটো হচ্ছে এক্সট্রা এটুকু হয়েছে সো আমাদের দুইটা স্টেপ কমপ্লিট একটা হচ্ছে ভিউ তৈরি করে ফেললাম একটা হলো ডেটা তৈরি করে ফেললাম আমার ডেটা হয়ে গেছে ভিউ হয়ে গেছে এখন দেখো আমার তো ওই রিসাইকেল ভিউটা একা একা পড়ে আছে মেইন অ্যাক্টিভিটির মধ্যে ডেটা এক জায়গায় রিসাইকেল ভিউ এক জায়গায় কার এক জায়গায় তিনটা জিনিস আলাদা আলাদা তৈরি হয়ে গেছে না এই তিনটা জিনিসকে একসাথে মার্জ করতে হবে ফার্স্ট আগে মার্জ করে যে কার্ড আইটেমের সাথে আমার হলো ডেটাটাকে মার্জ করতে হবে এই মার্জ করার জন্য দেখো ডেটা আছে কি হিসেবে একটা লিস্ট আইটেম হিসেবে আর এটা হলো কার্ড একটা আইটেম আছে এই দুটাকে মার্জ করতে হবে বাট এটা হলো একটা এক্সএমএল ফাইল আর এটা হলো ডেটা কিছু দেওয়া আছে তো এটাকে অ্যাড করার জন্য আমরা এই যে কি করে এটা মনে করো তুমি একটা নতুন একটা ইনফরমেশন মানে একটা জায়গায় গেলে ইনফরমেশন দেবা তখন আমরা কি করি ওই জায়গার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করি তো আমরা এখানে হলো একটা অ্যাডাপ্টার তৈরি করতে হবে যে অ্যাডাপ্টার কি করবে এই ডেটাটাকে এই ভিউতে শো করার জন্য আমরা একটা লিংক তৈরি করে দেব আমরা একটা অ্যাডাপ্টার তৈরি করি সো ধরো এটা স্টুডেন্ট অ্যাডাপ্টার একটা নাম দেই একটা ক্লাস জাস্ট সিম্পলি এখানে রাইট ক্লিক করে সেম অ্যাপ্রোচে একটা ক্লাস তৈরি করো জাভা ক্লাস স্যার আমি যদি স্যার যে এখানে লিস্ট তৈরি না করে স্যার
বা স্টুডেন্ট অবজেক্ট তৈরি না করে আমরা জাস্ট স্ট্রিং এর মধ্যে বা অ্যারের স্ট্রিং এর মধ্যে দেওয়া যায়, এটা রিসোর্স ফাইল থেকে আনা যায়, অনেক ওয়েতে করা যায়, ওটা তো করতে হবে, সমস্যা নেই। এটা একটা লিস্ট তৈরি করছে, এটা লিস্ট না করে তুমি হ্যাশ ম্যাপ তৈরি করতে পারো, অথবা একটা স্ট্রিং অ্যারে তৈরি করতে পারো, অথবা তুমি এই যে এখানে রিসোর্স ফাইল আছে না, ভ্যালু, এটার মধ্যে স্ট্রিং নামে একটা এক্সাম্পল ফাইল আছে, ওইখানের মধ্যে একটা রিসোর্স ফাইল তৈরি করা যায়, ওখান থেকে আনতে পারো, অল্প কিছু বলতে পারবে। সো এখানে একটা ক্লাস ফাইল তৈরি করি, নিউ জাভা ক্লাস, এটার নাম দিতে পারো স্টুডেন্ট অ্যাডাপ্টার, দিলাম আমি নাম, এই নাম দাও স্টুডেন্ট অ্যাডাপ্টার, জাস্ট একটা অ্যাডাপ্টার, ঠিক আছে? সো তাহলে আমার এই ক্লাসটার কাজ কি হবে? ভিউ মানে ভিউর সাথে ডাটার একটা লিংক হবে। মনে রাখা হচ্ছে হলো আমি প্রায় 2 বছর আমার অ্যান্ড্রয়েডের কাজ হয়ে গেছিল, বাট 2 বছর পরে আমি একটু জানতাম যে এটা একটা স্পেশাল কিছু আছে, যেটা হচ্ছে হলো স্পেশাল ওয়েতে সে হচ্ছে আমাকে লিংক আপ করা যায়। আমি অ্যাকচুয়াল জিনিসগুলো জানতাম না, রিয়েলি জানতাম না, বাট 2 বছর পরে আসলে আমার ঘুম ভাঙছে যে আসলে এটা স্পেশাল কোনো ক্লাস না, এটা আমি নিজে তৈরি করতে পারি। আমি আসলে কি করতাম, আমি লাইব্রেরি ইউজ করতাম বেশি, এবং এটা আসলে অ্যান্ড্রয়েড অথবা যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রিডিফাইন্ড রুল আছে যে তুমি যত বেশি লাইব্রেরি ইউজ করতে পারবা তত বেশি ইউজ করবা, বাট ওই লাইব্রেরির নিচের মানে যে বেসটা আছে সেটাকে জানি এটা আসলে কিভাবে কাজ করতেছে। লাইব্রেরি এখন যে মনে করেন রিসাইকেল লিস্ট ভিউ, এটা জাস্ট 2 লাইন অ্যাড করা যায়, অথবা তুমি যে ড্রয়ার মেনুগুলো দেখো না, ড্রয়ার মেনু মানে হলো যে পাশ থেকে ওপেন হয় না, এগুলো অ্যাড করতে গেলে মনে করো কমপক্ষে হলো 1000 লাইন কোড করতে হবে, বাট এখন এটা জাস্ট সিম্পলি 2 লাইনের কোড আছে, একটা লাইব্রেরি অ্যাড করলে হয়, ওই কাজ তোমার কমপ্লিট করে দিচ্ছে, সব কিছু লাইব্রেরি আছে। বাট এই আন্ডারলাইন জিনিসপত্রগুলো আমাদের জানতে হয়, কারণ তুমি কোনো সময় মডিফিকেশন করতে যাও তাহলে তুমি করতে পারবে না, তুমি না জানো। তো এখন আমরা অ্যাডাপ্টারের মধ্যে আমাদের যে ডাটাটা লিংক আপ করতে হবে, ডাটা লিংক আপ করার জন্য দেখো আমরা আগের ক্লাসে কি দেখছিলাম যে আমরা কোনো ভিউর সাথে কাজ করতে গেলে ভিউর একটা জিনিস নিয়ে আসতাম না, মানে একটা অবজেক্ট তৈরি করতাম। এখন দেখো আমার যে অবজেক্ট আছে সেটার জন্য আমি কোনো কিছু মানে অলরেডি ডিফাইন করা আছে যে এই আইটেমের জন্য, যেমন টেক্সট ভিউর জন্য টেক্সট ভিউ একটা অবজেক্ট তৈরি করা যায়, বাট এইটার জন্য কোনো অবজেক্ট তৈরি করার ওয়ে আছে নাই, দ্যাট মিন্স আমার নিজে তৈরি করে দিতে হবে। সো এটার ভিতরে আমি আরেকটা ক্লাস তৈরি করি, ইনার ক্লাস যেরকম তৈরি করে, এটা হলো ওই ভিউটাকে শো করানোর জন্য, মানে ভিউর সাথে লিংক আপ করার জন্য। তো এই ভিউটার জন্য তাহলে কি এই ভিউ মানে এটা বলা হয় ভিউ হোল্ডার বলা হয়, কারণ এটা হোল্ড করতেছে। সো একটা আমি ক্লাস তৈরি করি স্টুডেন্ট ভিউ হোল্ডার, পাবলিক ক্লাস স্টুডেন্ট ভিউ হোল্ডার, ক্লাসের ভিতরে ক্লাস ইনার ক্লাস, ঠিক আছে? এই স্টুডেন্ট ভিউ হোল্ডারের কাজ কি হবে, ওই যে এক্সাম্পলে যে ভিউটা আছে কার্ড আইটেম সেটাকে আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে হলো আমি লিংক আপ করা শুরু করব। এখন দেখবা যে কোডগুলো একটু অনেক তাড়াতাড়ি করা যাবে, আমার সব কাজ করতে হবে। ফার্স্টে এটাকে আমি এক্সটেন্ড করব, কাকে এক্সটেন্ড করব দেখো আমি কিন্তু এখন তিনটাকে আস্তে আস্তে লিংক আপ করার চেষ্টা করতেছি। এখন এটাকে লিংক আপ করব রিসাইকেল ভিউর সাথে, রিসাইকেল ভিউর একটা ইমপ্লিমেন্টেশন দিয়ে দেব। সো এখানে লেখা এক্সটেন্ড, আমি এটাকে মিনিমাইজ করে দেই, এক্সটেন্ডস, এরপরে রিসাইকেল, এটা চলে আসবে দেখো রিসাইকেল ভিউ, এই পর্যন্ত আনা, বুঝছে? এখন ডট দাও, ডট দিয়ে লেখো ভিউ হোল্ডার, ভি লেখলে চলে আসবে ভিউ হোল্ডার, রিসাইকেল ভিউ ডট ভি দিলে দেখো যে ভিউ হোল্ডার চলে আসে, এটা এন্টার দাও। রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার, ঠিক আছে? এখন দেখো এর দিকে কতগুলো। সো এখানে যে আইডিয়া বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করো, লেখা হবে ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার, তোমরা সামথিং এরকম একটা লেখা হবে তোমাদের, দেখা হচ্ছে না? এন্টার দাও। এরকম চলে আসছে না? এটা শুনে ভিউ ক্যাপিটাল কি
এটা তো সমস্যা নাই, এটা তো কথা বলি ঠিক আছে। আচ্ছা এটা আসলে কি করতেছে, আমার যে এখানে ভিউটা আছে সেটার জন্য এখানে একটা হোল্ডার তৈরি করে দিতেছে। দ্যাট মিন্স ওই ভিউটা চলে আসবে হলো এই যে আইটেম ভিউ আছে না, আইটেম ভিউর মধ্যে দেখো একটা জাভার মধ্যে একটা কনসেপ্ট ছিল, সব ক্লাসে প্যারেন্ট ক্লাসকে অবজেক্ট ক্লাস, সব ভিউর প্যারেন্ট ভিউ হচ্ছে হলো ঠিক আছে, একদম সেম ওয়ে অ্যাপ্রোচ। তাহলে এখানের মধ্যে ওই ভিউটা আসছে, বাট ওই ভিউ থেকে আমাকে পার্ট বাই পার্ট এই যে এই জিনিসগুলো আইটেম বের করতে হবে না। এই যে এইটার মধ্যে কি ছিল, একটা কার্ড ভিউ ছিল না, আর এটার মধ্যে দুটো টেক্সট ভিউ ছিল, ঠিক আছে। তোমাদের কার্ড ভিউ একটু এক্সাম্পলে যাও, তোমাদের কার্ড ভিউর মধ্যে মনে হয় একটা আইডি দেওয়া আছে, এই যে এখানে আইডি দেওয়া আছে না, সিভি। আচ্ছা আমি দিয়ে নিই, তোমাদের অ্যাড করতে পারো, তোমাদের অ্যাড করা আছে। আচ্ছা সো আমরা হলো স্টুডেন্ট, মিনিমাইজ করে দেই, এটা বাদ দিয়ে দেই। তো এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে কি করতে হবে, ওই যে আগে যে টেক্সট ভিউ থেকে একটা একটা করে টেক্সট ভিউ নেওয়ার জন্য টেক্সট ভিউর অবজেক্ট তৈরি করতাম না, এখানে সেম কতগুলো অবজেক্ট তৈরি করতে হবে। দেখো ফার্স্ট হলো এটা গেল কার্ড ভিউ, এটার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে। এটা নিয়ে কাজ করব টেক্সট ভিউটা নিয়ে, এটার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে। আর এটা হচ্ছে হলো এটা আমার একটা টেক্সট ভিউ, সেটার জন্য তৈরি করতে হবে। সো তিনটা অবজেক্ট তৈরি করে ফেলি। এটা হলো এই ভিউ হোল্ডারের ভিতরে, এখানে কার্ড ভিউ সিভি ধরো একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, টেক্সট ভিউ নেম টিভি, টেক্সট ভিউ আইডি টিভি, জাস্ট তিনটা অবজেক্ট ডিক্লেয়ার করব। এখন এই প্রত্যেকটার জন্য আমি আগে যেভাবে যে টেক্সট ভিউ যে ফাইন্ড ভিউ বা আইডি করে নিয়ে আসতাম না, ওইভাবে নিয়ে আসি। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওইখানের মধ্যে কিন্তু অ্যাক্টিভিটির সাথে ওটা ম্যাচ ছিল, মানে ওই লেআউটটাকে সেট করে দিয়েছিলাম। বাট এখানে কোন লেআউট এটা আমি বলে দিছি, কোন লেআউট থেকে আনবে ওইটা আমি পাবো হলো এই আইটেম ভিউ থেকে। সেটা কিভাবে করবো, ফার্স্টেরটা দেখিয়েছিল, আমি মনে করো কার্ড ভিউর জন্য একটা তৈরি করব। সো সিভি এখানে হলো আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, এটা আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি। কারণ হচ্ছে হলো আগে আমি জানতাম যে কোন লেআউট থেকে আনতে হবে, ওটা লিংক আপ করা ছিল, কারণ অ্যাক্টিভিটির মধ্যে আমি আগে সেট লেআউট বলে দিতাম যে এটা হলো সেট করে নাও, কারণ এখানে আমি কিন্তু কিছু বলে দেই। তো আমাকে এখানে কি করতে হবে, ওই আইটেম ভিউ থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি আইডিটা দিয়ে দেবো, আইডি কি ছিল আর ডট আইডি ডট হলো সিভি, এটা এখন হলো আমার কাজ করতে হবে। সো কাজ যদি করতে না মন চায় এখানে যাও, এই আমার আইডি আসে না কেন, আচ্ছা অল প্লাস এন্টার দিলে কাজ করবে, অল প্লাস এন্টার দিতে পারো, এই তোমার অপশন দেখাবে অল প্লাস এন্টার, ওই লাইনে যদি ক্লিক করে অল প্লাস এন্টার দাও, দেখবে যে কাস্ট অ্যান্ড্রয়েড ভার্সন কার্ড ভিউ, এই যেটা এটা আসলে ওখান থেকে আমি ওই কার্ডগুলো অবজেক্ট তৈরি করে নিয়ে আসছি, কারণ আমি তো ওখানে যে কার্ডগুলোতে ডাইরেক্ট কাজ করতে পারবো না, আমার অবজেক্ট তৈরি করে তারপর কাজ করতে হবে। এটা হচ্ছে হলো আইটেম ভিউটা, তো আমার মানে আমি যদি অ্যাক্টিভিটির মধ্যে টেক্সট ভিউ একটা অবজেক্ট তৈরি করতে যেতাম, তাহলে আমি কি করতে হতো, ফাইন্ড ভিউ আইডি সাবমিট করে দিতে হবে, কারণ ওখানে আমি লেআউটটা সেট করে দিয়েছিলাম, সে জানে যে কোন লেআউট থেকে আমার সার্চ করতে হবে। বাট এখানে আমি কি লেআউট সেট করছি,
এই জন্য এই আইটেম ভিউ মধ্যে কিভাবে আসলে আমি পাসওয়ার্ডটা সেটা পরে আসবে এত হয়েছে কোনটা আর এর মধ্যে আইডি দিতে সিবি তোমার কি সিভি দিয়ে করো আচ্ছা এরপরে টেক্সট ভিউর জন্য একইভাবে তৈরি করে ফেলবো বাকি দুইটা যে টেক্সট ভিউ ছিল জাস্ট এই লাইনটাকে বারবার কপি করে হ্যাঁ তো পুরো লাইনটা কপি করে জাস্ট পেস্ট করে দাও আসে না হয়েছে এবং আসছে আমার হলো ভিউ ফোল্ডারের আইটেম ভিউটা তৈরি হয়ে গেছে এখন আমার কি করতে হবে এখন হলো এই ভিউটা কাজ করে আমার মেইন অ্যাডাপ্টার নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এখন এবার উপরেটার মধ্যে এক্সটেন্ড করা আবার হচ্ছে হলো সেম ভাবে এই উপরেটা স্টুডেন্ট অ্যাডাপ্টার এখানের মধ্যে দাও এক্সটেন্ড এদিছো রিসাইকেল ভিউ লেখো আগের মতন রিসাইকেল ভিউ ডট অ্যাডাপ্টার রিসাইকেল ভিউ ডট ঠিক আছে এরপরে এটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে হলো এই যে স্টুডেন্ট ভিউ হোল্ডারটা আছে না এই নামটা স্টুডেন্ট ভিউ হোল্ডার আচ্ছা তোমাদের হয়তো এরকম আসবে না এতটুকু লেখছো আপাতত এতটুকু লেখো কয়েকটা আসছে রিসাইকেল ভিউ ডট অ্যাডাপ্টার দাও অ্যাঙ্গেল ব্র্যাকেট আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস আমি মিসিং করছিলাম এই যে পাবলিক আছে না এই যে জায়গাটা পাবলিকের পরে একটা স্ট্যাটিক অ্যাড করে দাও এই দেখেন পাবলিক স্ট্যাটিক
এটা পাবলিক স্ট্যাটিক দিয়ে এটা লেখো দেন এটার মধ্যে এক্সটেন্ড রিসাইকেল ভিউ ডট অ্যাডাপ্টার এটা মেথডগুলো ইমপ্লিমেন্টেশন করব সাজেশন বুঝতেছি এটা করে সেই কোর্সের উপরে আছে এবার অ্যাঙ্গেলের মধ্যে লেখো স্টুডেন্ট ভিউ হোল্ডার এখান থেকে লেখো স্টুডেন্ট ভিউ হোল্ডার এই যেটা ঠিক আছে এন্টার দাও ওই দেখবা যে লিখে দিবে স্টুডেন্ট অ্যাডাপ্টার ডট স্টুডেন্ট ভিউ হোল্ডার তুমি জাস্ট স্টুডেন্ট ভিউ হোল্ডার লেখো ওটা লিখে এন্টার দাও উই বাকি টুক অ্যাড করে নিই এতটুকু সবার আছে ঠিক আছে এবার লেখো স্টুডেন্ট এতটুকু আসছে সবার 3 নাম্বার যেটা আছে এখানে মার্ক নিয়ে এন্টার করো হইছে সবার এই যে 3 নম্বরে নিয়ে এন্টার দাও সামথিং এরকম আসবে ইরোড দিবে ঠিক আছে এখন দেখো ইরোড দেওয়ার পরে এই যে এখানে আইডিয়ার মতো একটা বাটন ওপেন হয়ে যাবে অথবা অল্টার প্লাস এন্টার দাও অল্ট প্লাস এন্টার দেখবে বলবে যে ইমপ্লিমেন্ট ম্যাথ ফোর্স এটা বলতে কোন সময় দেয় ওপিতে করে আসছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি থাকে সেক্ষেত্রে ঠিক আছে ইমপ্লিমেন্ট মেথড দাও দেখবা যে এরকম অনেকগুলো ওপেন হবে ঠিক আছে আবার ওকে দাও অনেকগুলা ফাইল তৈরি হবে ঠিক আছে কয়টা বলুন তো এরপরে এখন আসো উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো প্রাইভেট লিস্ট স্টুডেন্ট মনে করো স্টুডেন্টস এরকম একটা লিস্ট তৈরি করো এবং এটার জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করো রাইট ক্লিক করে জেনারেট করে কনস্ট্রাক্টর তৈরি করো হ্যাঁ এই যে না এই যে স্টুডেন্ট অ্যাডাপ্টার এটা পরে হ্যাঁ এইগুলা বাদ দাও এগুলা আমরা পরে একটা করে একটা ইমপ্লিমেন্ট করব আপাতত এটা লেখো লিখছো এই সমান লেখা হয়েছে এটা ঠিক তাহলে লিস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টুডেন্টস এরপর এটা দিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি করো একইভাবে এখানে রাইট ক্লিক করো জেনারেট কনস্ট্রাক্টর জেনারেটে দাও দেন কনস্ট্রাক্টরে যাও কোথায় গেল
দেখবা যে একটা এলিমেন্টই দেখাবে, কারণ তোমার এখানে ভেরিয়েবল একটাই আছে। ওকে দাও, এরকম একটা তৈরি হবে। রাইট বাটনে রাইট ক্লিক করো, ওখানে মার্কার নিয়ে কনস্ট্রাক্টর এটা তৈরি করো। বুঝছেন? তাহলে মানে আমার একটা এখানে লিস্টটা পাঠানোর একটা রাস্তা কিন্তু তৈরি করে ফেলবো। দ্যাট মিন্স হলো ওই যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে যে ডাটাটা তৈরি হয়েছিল সেটা একটা পাঠানোর রাস্তা তৈরি হয়েছে। ভবিষ্যতে আমরা পাঠাবো না। এখন আপাতত এই লিস্ট নিয়ে কাজ করি, আমি ধরে নেই যে সে আমার পাঠাই দিছে। এখন দেখো এখানে অনেকগুলা ফাংশন আমরা তৈরি করছি না, মেইনলি আসলে 3টা ফাংশন তৈরি হয়েছে। আমার এই 3টা ফাংশন এই দরকার। আচ্ছা, এই 3টা ফাংশনের মধ্যে লাস্টে যে আমি শুরু করি সবচেয়ে ইজিটা নিয়ে, গেট আইটেম কাউন্ট। এটা আসলে কি দরকার? এটা যখন ওই ভিউটাকে ইনিশিয়েট করবে তখন যাতে সে জানতে পারে তোমার লিস্টের মধ্যে কতগুলো আইটেম আছে, সেটা যাতে এই ফাংশন দিয়ে সে রিটার্ন করতে পারে। কারণ কি আমাদের দেখো লিস্টের আইটেম প্রাইভেট না, সে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে, ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। এখান থেকে আমি জাস্ট বলে দিব যে সাইজের মানে লিস্টের সাইজটা ওইটা বের করা জাস্ট হলো আমি স্টুডেন্টস ওই লিস্টটা লেখো ডট সাইজ, ওই জিরোর জায়গায় হচ্ছিল স্টুডেন্টস ডট সাইজ, মানে তুমি যে লিস্টের নামটা দিছো তাহলে সে হলো আমার সাইজটা রিটার্ন করবে। ঠিক আছে? এরপরে যা হচ্ছে হলো অন ক্রিয়েট ভিউ ফোল্ডার, এটার মধ্যে অন ক্রিয়েট ভিউ ফোল্ডার এখানে যাও। এখানে যে ফার্স্টে একটা তৈরি করা হচ্ছে হলো প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে লেআউট ম্যানেজার। আচ্ছা আমি একটু মনে ভুলে গেছি। আচ্ছা সরি, এটা হচ্ছিল ভিউ ভি দাও, মানে আমি একটা ভিউ তৈরি করবো। ঠিক আছে? এখন পর্যন্ত কি করছি, সিঙ্গেল ভিউ তৈরি করছি না। এখন আমার কি করতে হবে, এই পুরো ভিউটাকে একসাথে ভিউ ফোল্ডারের মধ্যে ফর্ম করতে হবে, প্যাক করতে হবে। এখন আমি তো সিঙ্গেল ভিউ তৈরি করছি, কার্ড ভিউ তৈরি করছি, টেক্সট ভিউ তৈরি করছি, সেকেন্ড টেক্সট ভিউ তৈরি করছি। এখন আমার এটা কি করতে হবে, একসাথে করে নিয়ে আসতে হবে। এটার জন্য ফার্স্ট একটা ভিউ তৈরি করো। এটা তৈরি করা যায় হলো লেআউট ইনফ্লেটার নামে একটা জিনিস আছে। লেআউট লেখো দেখবা চলে আসবে লেআউট ইনফ্লেটার। ঠিক আছে? এটার মধ্যে এন্টার দাও ডট, এই আমার কই গেল, এইটা ডট দাও হলো ফর্ম। এটা মানে হলো ওই লেআউট যে ইনফ্লেট মানে ওই লেআউট ভিউটা যে তৈরি করব এটা কোথা থেকে কোন কনটেক্সটে, সেটার জন্য ফার্স্ট আমার কনটেক্সটটা দিতে হবে। আচ্ছা কনটেক্সটটা পাওয়া কিভাবে? কনটেক্সটটা হচ্ছিল এখান থেকে পাস হয়ে যায়, ভিউ গ্রুপটার সাথে কনটেক্সট অলরেডি চলে আসছে। তো তোমাদের জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। কি হবে? প্যারেন্ট ডট গেট কনটেক্সট। তোমাদের যদি প্যারেন্ট নাম না থাকে এই যে এইটা এই ভ্যারিয়েবলটা ভিউ গ্রুপের পরে প্যারেন্ট, যেটা তোমাদের যদি ভিউ গ্রুপ থাকে অথবা সামথিং যে ভ্যালু থাকে সেটা ডট গেট কনটেক্সট দাও। হয়েছে? ঠিক আছে? এরপরে ডট দেখো সাথে সাথে চলে আসবে ইনফ্লেট, চলে আসছে না? ইনফ্লেট অনেকগুলো ভার্সন আছে, আমরা এই ভার্সনটা চুজ করবো, 3টা। অথবা যদি ভার্সন নাও আসে কোনো সমস্যা নেই, আমরা 3টা জিনিস অ্যাড করবো, একটা করে অ্যাড করি। জাস্ট ফার্স্টে ইনফ্লেট এটা দাও। ঠিক আছে? ফার্স্ট আইটেমটা আমাদের দিতে হবে হচ্ছে হলো যে এই যে এখানে দেখো অলরেডি চলে আসবে। এখানে দেখো ফার্স্টে আছে যে এই রিসোর্স, আমরা এই যে এটা ইউজ করব লেআউট রিসোর্স। আমি কাকে ইনফ্লেট করতেছি? ওই একটা লেআউট ছিল না, লেআউট ফোল্ডারে কার্ড ভিউটা ওপেন করছিলাম না, কোন লেআউটটাকে আমি ইনফ্লেট করতেছি, মানে কোন লেআউটটাকে মানে কোন লেআউটের মানে পিস করে আমি এখানে কাজ করতেছি। ঠিক আছে? এটা হলো আমাকে লেআউটটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছিল ভিউ গ্রুপ, এটা সরাসরি চলে আসছে যে প্যারেন্টটা।
এরপর একটা ট্রু ফলস একটা জিনিস দিতে হয়, এটা পরে আসতেছে। তো ফার্স্টে আমার দিতে হবে আর ডট লেআউট ডট কার্ড আইটেম, এটা দাও আর ডট লেআউট ডট কার্ড আইটেম। হ্যাঁ, এটা মানে হচ্ছিল, দেখো আমি আগে একটা কার্ড ভিউ নিয়ে আসছিলাম, ওই যে ভিউ হোল্ডারের মধ্যে টেক্সট ভিউ নিয়ে আসছি আর একটা টেক্সট ভিউ নিয়ে আসছি, বাট এগুলাকে একসাথে একটা লেআউট তৈরি করতে হবে না, কারণ এগুলোতে একটা গ্রুপ, এই গ্রুপটা তৈরি করার জন্য আমরা লেআউট ইনফ্লেক্ট করতে হচ্ছে, মানে ওই লেআউটটাকে ইনফ্লেক্ট কাইন্ড অফ বাংলা কি আমি এভাবে চিন্তা করি যে মানে এগুলো চলো এগুলো টুকরা টুকরা করছিলাম, একসাথে জোড়া লাগাইছি, কাজে ওই যে প্লেটের মধ্যে আমি এভাবে চিন্তা করি যে প্লেটের মধ্যে ফ্ল্যাট মানে ইনফ্লেক্ট প্লেট এভাবে চিন্তা করি যে সবগুলো একসাথে নিয়ে আসছে, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে ফার্স্ট টাইম হলো ওই লেআউটটা দিয়ে দিলাম, এরপরে কমা দাও, কমা দিয়ে প্যারেন্ট ওই ভিউ গ্রুপটা দিতে হবে, এটা অলরেডি আমার এখানে চলে আসছে, এটা আছে। এরপরে এখানে দিতে হবে ফলস, এই জায়গায় লাস্টে প্যারেন্ট মানে কার্ড আইটেমের পরে কমা, তারপর প্যারেন্ট, তারপর কমা, তারপর ফলস। এখন তোমাদের একটা মজার হিস্ট্রি বলি ফলস টাইম। গতকাল রাত্রে আমার আড়াই মনে গেছে ফলস টাইম, আমি সব ঠিকঠাক মতো করছি, করার পরে বারবার আনফরচুনেটলি আমি পুরো কোড আবার করছি, দুবার কালকে রাতে কোড করছি, কোড করার পরে আবার অ্যাডাপ্টারের পর তিনবার করছি, কোন জায়গায় ভুল হয়েছে, এটা করে কি ডিফার করে কি ট্রু দেয়, মানে তোমার 12টা বাজানোর জন্য, আর ডিফল্ট দিয়ে দিয়েছিলাম, ডিফল্ট ট্রু দিয়ে দিয়েছে, এখন আসলে এটা হলো ফলস দিতে হবে। আমি কোন দিক খুঁজে পাই না, লাস্টে যে আমি দেখছি কি আসলে এই জায়গায় ট্রু জায়গায় সব ফলস হবে। এটা আসলে কি তুমি একটা ভিউ অলরেডি অ্যাক্টিভিটি, একটা মেইন অ্যাক্টিভিটি আছে না, মেইন অ্যাক্টিভিটি বলতে আমরা রিসাইকেল ব্যাক করে নিয়েছি না, অ্যাক্টিভিটির সাথে একটা কি অ্যাটাচ হয়ে গেছে না, আমি এটা কি করতেছি ওই রিসাইকেল ভিউর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতেছি না, বা এই ফার্স্ট টাইম আমি অ্যাড করতেছি, ফার্স্ট টাইম আমি তৈরি করতেছি, দেন অ্যাড করতেছি, যদি ট্রু দাও ইকুয়াল কি সাথে সাথে অ্যাড করে দেবে, তখন তো ওই বলবে যে তুমি একসাথে দুইটা জিনিস অ্যাড করতে পারবে না, ঠিক আছে? ফার্স্টে তোমাকে রিসাইকেল ভিউটাকে ইনিশিয়েট করতে হবে, দেন অ্যাড করতে হবে। ফলস দিলে হয় কি যে তোমার সাথে সাথে ওটাকে অ্যাটাচ করবে, ঠিক আছে? তো এর জন্য হচ্ছিল আমি ফলস দিচ্ছি। এখন হচ্ছিল আমার ভিউ হোল্ডার একটা তৈরি করতে হবে, ওই যে আমি একটা ক্লাস তৈরি করছিলাম না ভিউ হোল্ডার, ওই নামে একটা স্টুডেন্ট ভিউ হোল্ডার তৈরি করানো, স্টুডেন্ট ভিউ হোল্ডার এসভি দিলাম আমি নাম, নিউ স্টুডেন্ট ভিউ হোল্ডার। দেখো কিভাবে লিংক আপ হয় আস্তে আস্তে, এটা হইছে। এখন একটু সরল করে দেখো, আমার ভিউ হোল্ডারের মধ্যে একটা জিনিস কনসেপ্ট যদি একটা জিনিস পাস হতেছিল না, ভিউ আইটেম ভিউ, যেটা দিয়ে আমি যে আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি করছিলাম, আমি বলতেছিলাম যে এই ভিউটা এখান থেকে আসবে, এখানে জায়গায় এই যে ভিটা দিয়ে দিলাম, ঠিক আছে? সেটা বুঝা গেছে যে আইটেম ভিউটা কিভাবে আসতেছে। সো তাহলে মানে এই যে লেআউট থেকে হচ্ছিল লেআউট ইনফ্লেক্ট করে আমি একটা ভিউ তৈরি করলাম, ওই ভিউটাকে আমি পাঠিয়ে দিলাম হলো স্টুডেন্ট ভিউ হোল্ডারে, যেখানে ওটাকে আবার হলো যে পিস বাই পিস করে একটা করে কার্ড ভিউ টেক্সট ভিউ তৈরি করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপর এটাকে আমি রিটার্ন করে দিই, এখানে লার্ন রিটার্ন করতেছিল, আমি হলো এখানে এসভিটা রিটার্ন করে দেব। এ পর্যন্ত হয়েছে না? আচ্ছা, এখন দেখো আমার ভিউ নিয়ে লেআউটের কাজ শেষ, মানে আইটেম ভিউর যা কাজ ছিল সেটা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, ডাটা দুটাকে অ্যাড করতে হবে। ডাটাটা আমি নিয়ে আসছিলাম ওই যে লিস্টটাকে যে প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন ওখান থেকে একটা একটা করে ডাটা নিয়ে এখানে আনতে হবে। এখন দেখো উইকি জানে যে আমার হলো স্টুডেন্ট ক্লাসের মধ্যে দুটো জিনিস ছিল না, মানে লিস্টের মধ্যে প্রত্যেকটা একটা দুটো করে ভেরিয়েবল আছে না, একটা করে নাম, একটা করে আইডি। এবং এই টেক্সট ভিউর মধ্যে কি আইডি বসবে না নাম বসবে, না তো এটার মধ্যে নাম বসবে, এটা কি সে জানে?
জানাই দিতে হবে না, লিংক আপ করে দিতে হবে না। এইটা করবো হলো বাইন্ড, একসাথে বাইন্ড করো, ডাটা আর ভিউ কে বাইন্ড করো। ঠিক আছে, এখানে হলো আমি এই কাজটা করবো। এখানে কিভাবে করবো দেখো, এখানে সে আমাকে ভিউটা পাঠিয়ে দিতেছে, এই যে স্টুডেন্ট ভিউ হোল্ডার, এই হোল্ডারের ভিতরে কি আছে, কার্ড ভিউ আছে, টেক্সট ভিউ আছে, দুটো টেক্সট ভিউ আছে এর মধ্যে। তো আমি কি এখানে টেক্সট ভিউ আমি কি সেট টেক্সট করতে পারি না? তাহলে এখানে ফার্স্ট লেখো হোল্ডার, এরপরে ডট দিলে আমি কি পাবো, ওই টেক্সট ভিউ গুলো পাবো না? হ্যাঁ, তাহলে টেক্সট ভিউ হলো এই যে নেম টিভি, এটা আনলাম। তাহলে আমি টেক্সট ভিউটা পেয়ে গেলাম না? এখন এটার মধ্যে কি ওই যে সেট টেক্সট করব নরমালি, তাহলে ডট সেট টেক্সট। এখন আমি টেক্সটটা পাবো কোথা থেকে? দেখো এখানে আমার একটা পজিশন দেওয়া আছে, দ্যাট মিন্স এই পজিশনটা ইউজ করে আমি হলো ওই যে আমার লিস্টের মধ্যে পজিশন আছে না, ওই অনুসারে আমি জাস্ট বাইন্ড করে দিই। সো পজিশন এখন কি এই পজিশনে ওই লিস্টের মধ্যে কে আছে, সো সেটা জানার জন্য হচ্ছিল এই লিস্টটা স্টুডেন্ট ডট গেট, এটার মধ্যে এই পজিশনটা দিয়ে দাও, পজিশন স্টুডেন্টস, এটা হলো লিস্টটা, যে লিস্টটা তৈরি করছিলাম, ডট গেট ব্র্যাকেটে পজিশন। তাহলে আমি ওই অবজেক্টটা পেলাম, ওই পজিশনে কে আছে, আই নাম্বার মানে 0 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার সামথিং যেটা। এখন ওইটা থেকে কি আনতে হবে, নেমটা আনতে হবে। সেটা কিভাবে আনবো, গেট নেম। সো ডট গেট ওই যে স্টুডেন্ট না গেট আমরা করতে হবে। ঠিক আছে, একইভাবে আইডিটা সেট করে দাও, হোম, এখানে স্টুডেন্ট আইডি, জাস্ট কপি করো, এখানে জাস্ট আইডি কি দিয়ে দাও, আর লাস্টে হলো স্টুডেন্ট আইডি, আর পুরোটা লিখতে হবে না। এটা বুঝছেন? সো ডাটা ইন্টিগ্রেশন সব শেষ, যদি হোপফুলি মানে ইহন না দেয় রান করা যাবে। এখন আর রান না, এটা হয়ে গেছে। এরপর কাজ কি করলাম আমি, ক্লাস হলো ভিউর সাথে ডাটাটা লিংক আপ করলাম। এখন তোমার ডাটাটা পাঠাইতে হবে, ডাটাটা এখানে পড়ে আছে, আর ডাটা পাঠাইতে হবে। এর আগে রিসাইকেল ভিউ কি এখন এক্সএমএল পড়ে আছে না, রিসাইকেল ভিউ কে আমি এখানে নিয়ে আসছি, ওই একটা আইডি দিছিলাম আরবি। এখন আমার রিসাইকেল ভিউটাকে আবার এখানে নিয়ে আসতে হবে। সো সেম একটা রিসাইকেল ভিউর একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, রিসাইকেল ভিউ আরবি ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আরবি, এটাকে অল প্লাস এন্টার দাও, কাস্ট করে নাও। এই জিনিসগুলো একটু ভাষায় প্র্যাকটিস করলে দেখো তাড়াতাড়ি হয়ে গেছে। নেক্সট টাইম হয়ে গেলে আমার এগুলোর মধ্যে টাইপ দিতে না হয় বেশি। রিসাইকেল ভিউ জাস্ট ওই রিসাইকেল ভিউ এটা নিয়ে আসলাম, রিসাইকেল ভিউ আরবি ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি আরবি, যে তুমি আইডি দিছো। এখন দেখো আমরা যে রিসাইকেল ভিউটা তৈরি করছিলাম, সেই রিসাইকেল ভিউটার মধ্যে কোন লেআউট সেট করছি, বাইরে এটা লেআউট সেট করছি না, এটা জাস্ট একটা কি ছিল ভিউ, বাট রিসাইকেল ভিউ ছিল এই যে নামের সাথে মিল আছে, রিসাইকেল ভিউ। এখানে তুমি অন্যান্য ভিউ এটার মধ্যে রিসাইকেল করতে পারবে। দ্যাট মিন্স হলো এটা কাইন্ড অফ ভিউ ক্লাসের মতো। ভিউ যেমন সবার উপরে প্যানেল থাকে,
রিসাইকেল ভিউ হলো এটা আসলে সবার উপরে না, এটা মিডল পজিশনে একটা রিসাইকেল ভিউ থাকে, যেটা হচ্ছে এর মধ্যে তুমি একটা লিনিয়ার ভিউ দিতে পারবা, একটা রিলেটেড ভিউ দিতে পারবা, একটা লিস্ট লেআউট দিতে পারবা, অথবা একটা গ্রিড ভিউ দিতে পারবা। যে কোনো ভিউ এখানে ইনক্লুড করা যায়। যেমন ম্যাপ ভিউ দিতে পারবা, ম্যাপ আমরা লিখে দেবো। তো ম্যাপ ভিউ মানে নরমালি কিছু মানে সেট অফ ভিউ আছে যেটা আমি এখানে ইনক্লুড করতে পারবো। সো ফার্স্ট আমাকে এখানে সেট করে দিতে হবে যে এটা আসলে কি লেআউট হিসাবে তোমাকে ইউজ করবে। এখানে তো ফার্স্টে আমি তাহলে একটা এরপর এখানে তাহলে আমার ফার্স্টে একটা লেআউট তৈরি করে নিতে হবে। দেখো এতদিন আমরা কি লেআউট তৈরি করতাম, এক্সএমএল এ ওই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিনিয়ার লেআউট তৈরি করতাম, লিনিয়ার লেআউট তৈরি করতাম। এখানেও লেআউট তৈরি করা যায়, ঠিক আছে? কিভাবে? জাস্ট লিনিয়ার লেখো, দেখো লিনিয়ার লেআউট একটা চলে আসছে না ম্যানেজার, প্রবাবলি মনে ম্যানেজার দিয়ে করতে হবে। তো আমি একটু দেখে নেই সেকেন্ড ভিউ। সো এটা একটা নাম দাও, লিনিয়ার লেআউট ম্যানেজার, নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। জাস্ট একটা লিনিয়ার লেআউট ম্যানেজার অবজেক্ট ডিক্লেয়ার করো। লিনিয়ার লেআউট ম্যানেজার একটা ভেরিয়েবলের নাম দাও, নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। ঠিক আছে, নাম দিতে হবে, সমস্যা নেই। আচ্ছা এসি ছাড়া নাই এখানে? ও আচ্ছা, এটুকু হয়েছে। আচ্ছা এই লিনিয়ার লেআউট ম্যানেজারটাকে আমরা সেট করতে হবে হচ্ছে রিলেটিভ লেআউটের মধ্যে। সো এটা লেখো rv.set layout manager, rv.set layout manager এটা দাও। এখানে হলো LLM টা সেট করে দাও। আরবি হচ্ছে আমার রিসাইকেল ভিউ ডট সেট লেআউট ম্যানেজার, এই যে লিনিয়ার লেআউট ম্যানেজারটা আমরা তৈরি করছি ওটা একটা। এখানে করতেছে হলো দেখো আমার এটা আন্ডারলাইনে আছে হচ্ছে রিসাইকেল ভিউ, বাট এই জিনিসগুলো কিভাবে শো হইতাছে, লিনিয়ার ওয়েতে শো হইতাছে না, বাট রিসাইকেল ভিউ তো এটা জানে না তো কি ওয়েতে শো করতে চায়। এই জিনিসগুলোকে গ্রিড আকারেও শো করা যায়, ঠিক আছে? সো ওর জন্য আমরা কি করতেছি, ফার্স্ট টাইম বলে দিতেছি যে এখন তোমার মধ্যে যে জিনিসগুলো শো হবে সেটা লিনিয়ার লেআউট অনুসারে শো হবে। তার জন্য ফার্স্ট টাইম একটা লিনিয়ার লেআউট ম্যানেজার তৈরি করতেছি, ওটার মধ্যে সেট করে দিতেছি এবং বলতেছি তুমি এরপরে লিনিয়ার লেআউট অনুসারে শো করো। এই দুটো না, এই যে এটা এটা কোনটা ওটা তো চলে গেছে যে আমার কার্ড আইটেম যখন তৈরি করছি সিঙ্গেল আইটেম, এখন হলো সবগুলো নিয়ে। হ্যাঁ ওটা বলি রিলেটিভ লিনিয়ার লেআউট করা আছে না, আমাদের লিনিয়ার লেআউট করা আছে। আচ্ছা প্রত্যেকটা অবজেক্ট লিনিয়ারলি বুঝছে? সো লাস্ট স্টেপ, এখন আমার কি করতে হবে, একটা অ্যাডাপ্টার তৈরি করতে হবে। অ্যাডাপ্টার তো ওই জায়গায় ক্লাস তৈরি করে আনছি, বা অ্যাডাপ্টারের কোনো অবজেক্ট তৈরি করছি, তো আমার এখানে অ্যাডাপ্টারটা তৈরি করে নিতে হবে। সো আমার যে স্টুডেন্ট অ্যাডাপ্টারটা ছিল সেটা একটা ক্লাস তৈরি করো, অবজেক্ট ডিক্লেয়ার করো, এসে দিলাম অথবা স্টুডেন্ট অ্যাডাপ্টার দিলাম, নিউ স্টুডেন্ট অ্যাডাপ্টার। এটার মধ্যে হচ্ছে আমার যে স্টুডেন্টস এই লিস্টটা পাঠিয়ে দিতে হবে, কারণ আমরা যখন কনস্ট্রাক্টরকে ডিক্লেয়ার করছিলাম যেটা হচ্ছিল যে ডাটাটা নিত, আমি বলছিলাম যে ডাটা পাস করার একটা ওয়ে তৈরি করবো। স্টুডেন্ট অ্যাডাপ্টার নিউ স্টুডেন্ট অ্যাডাপ্টার, এটার ভিতরে আমি ডাটাটা পাস করে দেব। লাস্ট লাইন rv.set অ্যাডাপ্টার, এখানের মধ্যে স্টুডেন্ট অ্যাডাপ্টারটা অ্যাড করে দাও।
RV dot set adapter string adapter এবার রান করো যদি না দেয় রান হবে আমি রান করে দেখি আমারটা ভাই ঢুকে দেখি তুমি দেখো তো ওই জায়গায় ফলস দিছো নাকি আগে এটা চেক করে দেখো।
মাত্র হলো 3 মিনিট, আমাদের হলো 5-10 মিনিট, এটা বলছিলাম না। তা আমাদের কানে যদি অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে যদি জন্মগ্রহণ করতাম তখন বলবে গরম যে হয়ে যেত। আমার এক ফ্রেন্ড কি করতো জানো, সে হচ্ছে তার, আমি জানি না সে কি কারণে এটা করতো, সে হচ্ছে নিচে একটা গরম বোলের মধ্যে বোলের মধ্যে পানি নিয়ে ওটার উপরে হলো ল্যাপটপ বসে যেন অ্যান্ড্রয়েড কোডিং, কারণ হলো গরম হয়ে যেত। কারণ এটা এখানে আসলে কি আছে, মানে আগে আমরা এত কুলার এত মানে অ্যাভেলেবল ছিল না। তো ওই সময় এটা গরম হলে নিচে দেখো তুমি যদি বিছানা হলে যদি কাজ করো, আবার যদি অ্যান্ড্রয়েডে কাজ করো তাও 12টা বাজে। তো ওই করতে ওই বোলের মধ্যে নিয়ে নিচে পানি রেখে পানির এটা হলো যদি করতে ঠান্ডা ঠান্ডা হতো। আর এটা একটু আমার ব্যাড হ্যাবিট আছে, ব্যাড ইমপ্যাক্ট আছে। কারণ যে পানিটা বাষ্পীভূত হয়ে উঠতে যায় না, ওটা যদি নিচে কুলার দিয়ে ঢুকে তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। রিস্ক নিতে হবে, কি করা যাবে। দেখো অ্যান্ড্রয়েড শিখতে হলো হাতের মধ্যে জীবন নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, কি প্রবলেম হয়েছে? কি প্রবলেম? আচ্ছা, এই করতে ফার্স্ট কল দেখো যেন কল ছিল না, অথবা আইডিটা আমি
আচ্ছা দেখো আচ্ছা এদিকে দেখো সো মোটামুটি শো হয়েছে তো যাদের একটু ইয়ে আছে পরবর্তী দিনে আমার সাথে দেখা হবে একটু দিয়ে করে দেয় মানে ক্লাস রুমে একটা বিষয় দেখা সম্ভব আচ্ছা এখন দেখো আমরা তো নরমাল লিস্ট শো করলাম এটার মধ্যে ক্লিক করলে কি হবে এটা কোনো কিছু ডিফাইন করছি এটা অনেক ওয়েতে করা যায় আমি একটা সিম্পলিফাইড ওয়ে দেখাই দেই এই ওয়েতে করতে হবে এরকম না আমি আরো কয়েকটা ওয়ে দেখছি বাট আমার কাছে এটা সিম্পল মনে হচ্ছে বাট এটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আপনি মানে এখন পর্যন্ত আমি জানি না ঠিক আছে বাট এই পর্যন্ত কাজ করছে সো এটা আসলে কিভাবে করতে হয় এই স্টুডেন্ট অ্যাডাপ্টারের মধ্যে এখানে যাও এই যে স্টুডেন্ট ভিউ বলটা এই ক্লাসটার মধ্যে যাও ঠিক আছে এটার মধ্যে গিয়ে
সেম ভাবে আইটেম ভিউ, এই আমি কোনটার মধ্যে কাজ করতেছি, স্টুডেন্ট অ্যাডাপ্টার, এই যে এখানে আমি বাটনের মধ্যে যেভাবে সেট অন ক্লিক লিসেনার অ্যাড করতাম না, একদম সেম এখানে হলো আইটেম ভিউ সেট অন ক্লিক লিসেনারের মধ্যে লিসেনার অ্যাড করব। বাট আচ্ছা এটাকে অ্যাড করে নিই, তারপরে একটু পরে আসতেছি। আচ্ছা আইটেম ভিউ ডট সেট, এটা আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার, ওই যেভাবে আমরা বাটন ভিউর মধ্যে করতাম ওটা আমরা বাটনের জন্য করতাম, আর এখানে বলবো হলো আইটেম ভিউর জন্য। সো এটা দিলাম। এখানে আমার কি করতে হবে, লিসেনার অ্যাড করতে হবে। সেটা আসলে কি ছিল, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। সো সেটা লেখো নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। যদি না হয়, এরপরে যদি কিছু না আসে, অল্টার প্লাস এন্টার দাও, বলবে যে ইমপ্লিমেন্ট মেথড দাও, দেখো অন ক্লিক চলে আসছে। সো আমার আসে নাই, অল্টার প্লাস এন্টার অন ক্লিক, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। এরপরে যদি এই রটিতে থাকে ওই অন ক্লিক এই মেথডটা যদি না আসে, তাহলে অল্টার প্লাস এন্টার দিবা, লিসেনারটা চলে আসবে, অন ক্লিক চলে আসবে। তো দ্যাট মিন্স হলো এখন যেটা হয়ে গেছে, এখন হলো এই প্রত্যেকটা আইটেমের উপর প্রেস করলে সেট ক্লিক ইভেন্টটা এন্টার করতে হবে। এখন তো এর মধ্যে যদি কোনো কিছু টোস্ট অথবা কিছু শো করতে হবে, টোস্ট শো করতে গেলে একটা কনটেক্সট লাগে না? সেই কনটেক্সটটা দিতে আমরা কি হবে, মানে মেইনের কনটেক্সট দিতে হবে। বাট এখানে মেইন অ্যাক্টিভিটি আছে, দ্যাট মিন্স হলো মেইনের কনটেক্সটটা কোন জায়গায় রেখে দিতে হবে। এটা একটা মানে আমি শর্টকাট ওয়ে বলতেছি, বাট এটা কিন্তু কোনো ভ্যালিড হয় না, প্রফেশনাল ফিল্ডে এটা ইউজ করতে যাবে না। এটার জন্য সিঙ্গেল টোন মেথড ইউজ করতে হয়, মানে সিঙ্গেল টোন ক্লাস ইউজ করতে হয়। বাট সিঙ্গেল টোন ক্লাস আমরা এখানে মানে ইউজ করতে গেলে এখন আরো টাইম লাগবে, আর প্রায় আধা ঘন্টার মধ্যে সিঙ্গেল টোন ক্লাস চলে যাবে। তো এটার মধ্যে যাবো না, আমরা একটা শর্টকাট ওয়েতে যাই। সেটা হলো ফার্স্টে মেইন অ্যাক্টিভিটিতে যাও। মেইন অ্যাক্টিভিটির মধ্যে এখানে একটা গ্লোবাল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, পাবলিক স্ট্যাটিক কনটেক্সট দেন এটাকে ইনিশিয়েট করে দাও। কনটেক্সট এটার মধ্যে দেখো হলো মেইন অ্যাক্টিভিটি ডট দিস, জাস্ট এটা মেইন অ্যাক্টিভিটির মধ্যে যাও, পাবলিক স্ট্যাটিকটা অবশ্যই দিতে হবে, কনটেক্সট ক্যাপিটাল সি কনটেক্সট, আর এটা স্মল সি দিয়ে লিখতে হবে আপ টু ইউ, তারপর কনটেক্সট মেইন অ্যাক্টিভিটি ডট দিস। এটা আসলে কি ক্রিয়েট করতেছে, এটা স্ট্যাটিক ভেরিয়েবল, যেটা কি সব সময় এই ক্লাসের সাথে থাকবে। বাট আমি বারবার বলতেছি এটা ইউজ করা বেটার ওয়ে না, এটা অবশ্যই মেমরি লিক করে। তো এটা কোনো সময় ইউজ করবে না, এটা সিঙ্গেলটন একটা ক্লাস ইউজ করে করবে, মানে গ্লোবাল একটা সিঙ্গেলটন ক্লাস ইউজ করে ওটার মধ্যে রেখে দিবে। বাট আপাততর জন্য আমরা এটা করতেছি তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে? তো কনটেক্সট এখন আমি কিভাবে পাবো, মেইন অ্যাক্টিভিটি ডট কনটেক্সট দিলে আমি পাবো না, কারণ ফার্স্টে তুই অ্যাক্টিভিটি ওপেন হবে, সাথে সাথে কনটেক্সটটা সেট করে দিবে। এরপরে তোমার পুরো অ্যাপ্লিকেশন সময় তুমি যে কোনো জায়গায় যাও, জাস্ট এই কনটেক্সটটা কল করে দিলে হবে। সো তাহলে আমরা ওখানে একটা শো করি, স্টুডেন্ট অ্যাপে যাই, এখানে টোস্ট শো করি একটা, টোস্ট ডট মেক টেক্সট। এখানে যে ফার্স্টে কনটেক্সট দিতে হতো না, আমি এখানে দিস দিতে পারবো, মেইন অ্যাক্টিভিটি ডট দিস দেওয়ার কথা ছিল, বাট মেইন অ্যাক্টিভিটি তো এটার মধ্যে নাই। সো এখন আমার দিতে হবে হলো মেইন অ্যাক্টিভিটি ডট কনটেক্সট, এরপরে ক্যারেক্টার দাও যেটা ঠিক আছে, তুমি এখানে দিয়ে দিন দাও। আচ্ছা এখন দেখো আমি এটা তো একটা ক্লিক আইটেম হয়েছে, এখন কোন জায়গায় ক্লিকটা হয়েছে এটা আমি জানি, এটা তো আমার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে হলো মনে করে এটা হলো গেট, এই যে এখানে লেখা আছে গেট অ্যাডাপ্টার পজিশন, ঠিক আছে?
তো অ্যাডাপ্টার পজিশন দিলে সে ওই অ্যাডাপ্টারের মধ্যে কোন জায়গাটা ক্লিক হয়েছে সেটা সে বের করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি অ্যাডাপ্টার পজিশন দিলাম। এখন যদি অ্যাডাপ্টার পজিশন পাও তাহলে লিস্ট থেকে ডাটা ইনটা শো করা সম্ভব না। স্টুডেন্টস ডট গেট এই পজিশনটা দিবা ডট নেম, তাহলে এখানে পজিশনটা দেখাই দিল, বাদ বাকিটা তোমরা করে দিবা প্লাস জাস্ট কন্টিনিউ করে দিতেছি লিস্টিং এর সাথে। পজিশনটা পেলে ওটা ডিটেইলস পাওয়া সম্ভব। আমার স্টুডেন্ট লিস্ট আছে না অ্যাডাপ্টারের ভিতরে, সো ওই স্টুডেন্টস ডট গেট আমরা কিন্তু অলরেডি কাজ করছি যে বাইন্ড ভিউর মধ্যে, বাইন্ডের মধ্যে কাজ করছিলাম না, স্টুডেন্ট ডট গেট ওই পজিশন। আর এখানে পজিশনটা কি, এই যে গেট অ্যাডাপ্টার পজিশন, এই ফাংশনটা রিটার্ন করবে। আর অনেক ওয়েতে এই পিছনে অ্যাপ্লাই করা যায়, আপ টু ইউ কিভাবে তৈরি করবা, বাট এটা এই কনটেক্সটে একটা কাজে লাগছে, অন্য কনটেক্সটে তো অন্যভাবে কাজে লাগছে। এটা একটা আমি ব্যাড ইফেক্ট বলি, আমি লাস্টে দেখছিলাম, এটা হচ্ছে হলো তোমাদের একটা দেখো রিপল ইফেক্ট আছে, কোন জায়গায় প্রেস করলে এবং পুরো ঢেউ আকারে চারিদিকে চলে যায় না, এটা বলে রিপল ইফেক্ট, যে বাটনের মধ্যে ক্লিক করলে এভাবে চলে যাবে। ওই রিপল ইফেক্টটা এটা দিয়ে যদি কাজ করো তাহলে রিপল ইফেক্টটা চলে যাবে, এই রিপল ইফেক্ট কাজ করে। সো এটা হলো এটা ইফেক্ট। ঠিক আছে, বুঝা গেছে? আমি একটু সামারাইজ করতেছি, একটু জাস্ট ভালো মতো শুনে নাও কিভাবে লিস্ট শো করা যাবে। এটা কিন্তু লিস্ট ভিউ, বাট এটা হলো বলা যায় একটু মডিফাইড আর বেটার। আমরা আগে লিস্ট ভিউ এখন মোরলেস ইউজ করা হয় না, মানে কেউই আসলে মনে হয় না, আমার মনে হয় না কেউ ইউজ করে। আর এটা ইউজ করতে গেলে মানে তুমি যদি কোনো বাইরের কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাও, লিস্ট ভিউ ইউজ করা ভালো না। ঠিক আছে, আমি নিজে একটা ইন্টারভিউর মধ্যে এটা দেখছি, আসলে ওরা লিস্ট ভিউ পছন্দ করে না, কারণ রিসাইকেল ভিউর মধ্যে হলো মেমরি ম্যানেজমেন্ট ভালো মতো করা যায়। তো ফার্স্ট স্টেপ হলো, দেখো স্টেপ নাম্বার 1, ভিউতে স্টেপ মানে এক্সএমএল ভিউতে স্টেপ দুইটা। ফার্স্ট স্টেপটা কি, আমার হচ্ছে হলো প্রত্যেকটা আইটেমের জন্য একটা কার্ড ভিউ তৈরি করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করতে হবে, ওই যে অ্যাক্টিভিটির মধ্যে শো করতে যায় ওখানে জাস্ট একটা রিসাইকেল ভিউ তৈরি করে নিতে হবে। জিনিসটা বুঝা গেছে? জাস্ট এই দুটো স্টেপে আমি জাস্ট ভিউটা তৈরি করব, আমার ভিউটা শেষ। আচ্ছা এর আগে আমার কি কাজ করতে হবে, গার্ডেলের মধ্যে কার্ড ভিউ আর রিসাইকেল ভিউ অ্যাড করে দিতে হবে যদি তুমি ললিপপ অথবা মার্শমেলো ইউজ না করো। এর আগে ভার্সনগুলো যদি ইউজ করো তাহলে তোমাকে সাপোর্ট লাইব্রেরি অ্যাড করে দিতে হবে, যেটা হলো যে আমরা গার্ডেল অ্যাড করে দিয়েছিলাম। ঠিক আছে, এরপর আমাদের কি হবে, ডাটাগুলো তৈরি করতে হবে। এখানে আমরা লিস্টটা কিভাবে তৈরি করছি, একটা লিস্ট অফ স্ট্রিং দিয়ে অনেক ওয়েতে করা যায়। তুমি একটা স্ট্রিং অ্যাড দিয়ে দিতে পারো, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। এটা লিস্ট দিয়ে দিতে পারো। দেখো আমরা লিস্ট অফ ডাটা এটা আসলে কি জন্য ইউজ করছি, জাস্ট ডাটাগুলো আনার জন্য না। এটার সাথে কোনো এক্সাম্পলের সাথে সম্পর্ক আছে, আমি দেখো জাস্ট গেট আইটেম দিয়ে নিয়ে আসছি না, তো তুমি যদি অ্যারে ইউজ করো সমস্যা আছে, তো অ্যারে ইউজ করো কোনো সমস্যা নেই। এখন তুমি ডাটাগুলা দেখবা যে অনেক জায়গায় অনেক লিস্ট ভিউ টিউটোরিয়ালের মধ্যে দেখবা যে ডাটাগুলো রেখে দেওয়া হচ্ছিল এই রিসোর্স ফোল্ডারের মধ্যে ভ্যালু আছে না, এটার মধ্যে যে স্ট্রিং এটার মধ্যে রেখে দেয়, এই যে স্ট্রিং এটার মধ্যে এখানে রিসোর্স তৈরি করে অনেকগুলো স্ট্রিং একসাথে করে রেখে দেয়, তো এখান থেকে নিয়ে দেখানো যায়, এভাবে করা যায়। ওটা আমরা একদিন দেখবো না যে কিভাবে এখান থেকে রিসোর্স আনা যায়। সো দ্যাট মিন্স হলো তাহলে আমার থার্ড স্টেপ হচ্ছে হলো সরি ফোর্থ স্টেপ হচ্ছে হলো আমাকে ডাটাগুলো তৈরি করতে হবে, ডাটা তৈরি করা, কার্ড ভিউ আইটেম তৈরি করা, রিসাইকেল ভিউ তৈরি করা। ফোর্থ স্টেপ হচ্ছে হলো ডাটাগুলো তৈরি করা, যেভাবে ইচ্ছা ডাটা তৈরি করো। চারটে স্টেপ হয়ে গেল। এরপর অ্যাডাপ্টার তৈরি করতে হবে। অ্যাডাপ্টারের মধ্যে কি করতে হবে, ফার্স্টে ওটার জন্য একটা ভিউ হোল্ডার তৈরি করতে হবে। এরপরে ভিউ হোল্ডার তৈরি করার পরে আমাকে এক্সটেন্ড করতে হবে অ্যাডাপ্টারকে, রিসাইকেল ভিউ অ্যাডাপ্টারকে। কতগুলো ফাংশন ওপেন হবে, মেইনলি তিনটা ফাংশন ওপেন হবে। একটা হচ্ছে কি গেট মানে পজিশন নেওয়ার জন্য, আর একটা হলো লেআউটটাকে ইনফ্লেক্ট করার জন্য। এই ফুল লেআউটটাকে আমি এর মধ্যে নিয়ে আসবো, ভিউর মধ্যে নিয়ে আসবো, যেন লেআউট ইনফ্লেক্ট করতে পারে। থার্ড হচ্ছে হলো ওই ফাংশনের মধ্যে বাইন্ড করতে হয় ডাটাটাকে, ওই যে টেক্সট ভিউগুলো তৈরি করছিলাম সেটা বাইন্ড করতে। ঠিক আছে, লাস্ট স্টেপ হচ্ছে হলো রিসাইকেল ভিউটাকে নিয়ে আসা এন্ড রিসাইকেল ভিউটাকে ইনিশিয়েট করা। লিস্ট ভিউ যদি তৈরি করতে চাও, লিস্ট ভিউ সেম অ্যাপ্রোচই ইউজ করা হয়, জাস্ট লাস্টের স্টেপটা শুধুমাত্র চেঞ্জ। ওই রিসাইকেল ভিউ যেখানে তৈরি করতে
সেখানে তৈরি করতে হবে হলো লিস্ট ভিউ। আর বাকি সব জায়গায় সেম, তুমি ওখানে অ্যাডাপ্টার তৈরি করতে হবে, ওখানে ডাটা তৈরি করতে হবে, ওখানে প্রত্যেকটা আইটেমের জন্য ভিউ তৈরি করতে হবে, সব স্টেপ সেম। শুধুমাত্র লাস্ট সিস্টেমে যে আমি যেখানে রিসাইকেল ভিউ ইনিশিয়েট করতেছিলাম সেই জায়গায় শুধুমাত্র লিস্ট ভিউ ইনিশিয়েট করব। তো অ্যাক্টিভিটি মেইনে যেখানে আমি রিসাইকেল ভিউ এক্সাম্পল তৈরি করছিলাম সেখানে আমি হলো লিস্ট ভিউ তৈরি করব। দেখবা যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলে লিস্ট ভিউ আছে, ঠিক আছে? বুঝা গেছে? ক্লিয়ার? বাসায় কি করতে পারো, এটা অ্যাসাইনমেন্ট না, বাট এটা তোমাদের প্রজেক্টে কাজে লাগবে। প্রজেক্ট মানে হচ্ছে যে তোমাদের মিড প্রজেক্ট যেটা দিব সেটার মধ্যে তোমাদের কাজে লাগবে। সেটা কি করতে পারো, এটাকে এক্সটেন্ড করে এখানে একটা ছবি অ্যাড করে দিতে পারো। কিভাবে ছবি অ্যাড করা যায়? অলরেডি লিস্ট ভিউ তোমাদের আমি 3টা টিউটোরিয়াল দিয়েছিলাম, ওখানে এটা আছে। ওখানে যেভাবে অ্যাডাপ্টারে কাজ করে না, এখানেও সেম অ্যাডাপ্টারে সেম অ্যাপ্রোচ করা যাবে। আমি কিন্তু বলছি দেখো লিস্ট ভিউ রিসাইকেল ভিউর মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র লাস্ট সিস্টেমটা ডিফারেন্স। এই মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা 4টা লাইন লিখছিলাম, রিসাইকেল ভিউ, লিনিয়ার লেআউট ম্যানেজার, এখানে শুধুমাত্র ডিফারেন্স। আরেকটা স্টেপ কি করতে পারো, যে এখানের মধ্যে এটা আসলে একটু মজাদার, করে দেখো। এটা লিনিয়ার লেআউট ম্যানেজার ইউজ করছো না, কারণ কি এগুলা লিনিয়ারলি শো করার জন্য না ইনস্টাগ্রামে এখানে গ্রিড লেআউট ম্যানেজার ইউজ করে দেখবা এগুলা হলো গ্রিড আকারে চলে আসবে, ঠিক আছে? আর একটু মডিফাই করতে হবে, কারণ মডিফাই কি এগুলা এটার উইডটা কি ছিল, ম্যাচ পয়েন্ট ছিল না, এটা করে দিতে হবে র‍্যাপ কন্টেন্ট। জাস্ট একটু মডিফাই করলে দেখবা যে এটা গ্রিড আকারে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা গেল এটা হলো বাসা করতে হবে। এবার একটু খাতা কলম নাও, আমি তো একটু সময় ইউজ করা বলে। ফার্স্ট অফ অল তোমাদের মিড প্রজেক্টের জন্য, আচ্ছা তোমাদের অ্যাসাইনমেন্টটা পরে আগে মিড প্রজেক্টে বলে দিই, টাইম শেষ হয়ে যাবে। মিড প্রজেক্টে তোমাদের কোনো আইডিয়া দিতে হবে না, তোমাদের কোনো প্রজেক্টই করতে হবে না, আমি তোমাদের আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে? আমি তোমাকে একটা আইডিয়া দিয়ে দিব এবং তোমাকে বলে দিব যে কি কি জিনিস করতে হবে। এটা হলো প্রবাবলি লাস্ট ক্লাসে অথবা একদম ফাইনাল ক্লাসে, কারণ এর মধ্যে যেগুলো আমি শেখাবো তার উপর বেস করে তোমাদের একটা প্রজেক্ট দিয়ে দেবো। সেই প্রজেক্টটা মানে মোটামুটি সিম্পল প্রজেক্ট থাকবে, যেটা তুমি 3-4 দিনের মধ্যে অলরেডি তৈরি করে ফেলতে পারবা। সেই প্রজেক্টের মধ্যে আমি তোমাদের লেআউটের লিস্টগুলো দিয়ে দেবো, কি কি লেআউট তৈরি করতে হবে, কি কি ফাংশনালিটি তৈরি করতে হবে, ঠিক আছে? ওগুলো তোমাকে মাস্ক করে নিয়ে আসতে হবে। এখানে আসার পরে আমি তোমাকে এক্সট্রা কিছু কাজ দিব। সো করতে হবে সরো পোস্ট করো, আমার কোনো সমস্যা নেই। তোমাদের ফুল মার্ক কত? মিনিটে 20 না, তার মধ্যে 5 to 10 মার্কস থাকবে হলো তোমার যে কাজ তুমি বাসায় করে আসবে। ওই কাজের উপর বেস করে দেখো, তুমি যদি ফুল প্রজেক্ট করে না নিয়ে আসো তাহলে কিন্তু তুমি এখানে কাজ করতে পারবে না, কারণ আমি তোমাকে যে কাজ দেবো ওটা হলো তোমার ওই কাজের উপর বেস করে। আমি 3 থেকে 4টা কাজ দেবো, খুবই সিম্পল কাজ দেবো, যেটা আসলে 2 ঘন্টার মধ্যে করা সম্ভব। 2 ঘন্টা না, 1 ঘন্টার মধ্যে করা সম্ভব। আমি তোমাকে 1 ঘন্টায় কাজ দেবো, বারোটা টাইম আমি একটু বাড়াই দেবো, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ জানি ইরোড দিলে ঝামেলা হয়। তো যে কোডটা করে নিয়ে আসবা, তুমি স্ট্যাক ওভারফ্লোতে যদি কোনো সময় মানে কোড দরকার হয় বা লাইব্রেরি দরকার হয়, মোস্ট ওয়েলকাম, যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারো, যে কোনো ধরনের লেআউট তৈরি করতে পারো, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ইউজ করতে পারো, আমার কোনো সমস্যা নেই। বাট জিনিসটা বুঝে আসতে হবে। আমি তোমার কোড থেকে আমি জিজ্ঞেস করতে হবে তুমি এই পার্টটা কেন ইউজ করছো। তুমি তো এটা শুধুমাত্র দেখানোর জন্য ইউজ করো না, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছি তার জন্য গুগলকে গিফট দেওয়ার জন্য আমি এই কোডটা নিয়ে অ্যাড করছি, এরকম কিছু না। তুমি অবশ্যই তো তোমার কোনো একটা মোটিভ ছিল, এই মোটিভটা আমার বলতে হবে, ঠিক আছে? তাহলে ওই কোডগুলো তুমি ভালো করে বুঝে আসতে হবে। এখানে এসে আমি তোমার পার্টটা টাস্ক দিই এক্সট্রা, এটা হলো এখানে বসে তোমার কোড করতে হবে, ঠিক আছে? ওইটা মানে ওই পার্টটুকু হচ্ছে হলো মোস্ট অফ দ্য কেসে 50% উপরে মার্ক থাকে, মানে যদি 20 মার্কস হয় তাহলে প্রায় 10 মার্কসের উপরে, 10 অথবা 15 মার্কসের মতো থাকবে হলো এখানে এসে দেখে পার্টটুকু করবে। বাকি মার্কগুলো থাকবে হলো তুমি পাশে দিতে বসো, ঠিক আছে? আর আচ্ছা এরপর হচ্ছে ফাইনাল প্রজেক্টটা, এটার জন্য তোমাকে আইডিয়া দিতে হবে। তো এখন থেকে আমার সাথে অলরেডি মানে 4-5টা গ্রুপ অলরেডি কথা বলছো। গ্রুপ হবে হচ্ছিল 2 জনের ম্যাক্স, এটা বলে দিচ্ছিলাম আগে। সিঙ্গেল প্রজেক্ট যদি দিতে চাও কোনো সমস্যা নাই। প্রজেক্টের আইডিয়ার মধ্যে কতগুলো রেস্ট্রিকটিভ আইডিয়া আছে। ফার্স্ট অফ অল আমার আশেপাশে কি আছে এটা আমার কোনো জানার দরকার নেই, এই ধরনের কোনো প্রজেক্ট আইডিয়া দিও না যে আমার আশেপাশে কি হোটেল আছে, কি রেস্টুরেন্ট আছে, কি হসপিটাল আছে, কি ম্যান হলে ডাক্তার আছে, কোনো কিছু দরকার নেই। এই ধরনের সার্চিং মানে কোনো অ্যাপ আমাকে দিবা না,
আইডিয়াগুলো যে মানে তৈরি করার পরে আমার সাথে কথা বলে নেবা, যে কোনো আইডিয়া দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমার সাথে ডিসকাস করে নেবা, আর আগে থেকে ডিসকাস করে নেবা। একই আইডিয়া দুই গ্রুপ দিতে হবে, যে গ্রুপ আমার সাথে এক আইডিয়া দিয়ে ফেলছো এরপরে ওই অন্য গ্রুপটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সো যেহেতু আগে আইডিয়া দিতে হবে, কারণ পরে আইডিয়া দিলে তোমাকে হয়তো চেঞ্জ করতে হতে পারে, আমি তুমি ম্যাচ হয়ে যাবে। আচ্ছা, আইডিয়া কি ধরনের আইডিয়া দিবা? অবশ্যই কিছু ভালো আইডিয়া দিতে হবে, তোমাদের আইডিয়ার উপরে একটা মার্কিং থাকবে, প্রবাবলি 3 মার্ক অথবা 5 মার্কের মতো। ফাইনাল প্রজেক্ট মানে 3 থেকে 5 মার্কের মতো থাকবে, এটা আইডিয়ার উপর। তো তুমি যদি ভালো আইডিয়া দিতে পারো, তোমার আইডিয়ার উপরে একটা মার্ক থাকবে। কারণ আইডিয়ার উপরে মার্ক কি, যে তুমি আসলে কোন এপিআই গুলো ইউজ করে করতেছো তার তোমার ফুল নলেজ আছে। তুমি তো একদম হাত করে ধরো না যে আমি এরকম একটা অ্যাপ করবো যে অ্যাপ দিয়ে মার্কস দেওয়া হবে, এরকম দেওয়া সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি তুমি লাইভ স্ট্রিম করতে পারো তাহলে হবে। সো তোমার মানে এপিআই উপরে যদি ভালো ধারণা থাকে তাহলে তুমি একটা উল্টাপাল্টা আইডিয়া নিয়ে আসবে। সো ভালো একটা আইডিয়া তোমাকে নিয়ে ফোকাস করতে হবে যে আমি এই আইডিয়ার উপরে কাজ করতে চাই। এখন থেকেই করো, তোমাদের মিড এক্সাম হওয়ার পরে আমাকে হচ্ছিল, মিড এক্সাম হওয়ার আগেই আমাকে হচ্ছিল এই আইডিয়া তোমার দিতে হবে, ঠিক আছে? আর মিড এক্সামটা হবে হচ্ছিল তোমাদের ফ্রাইডেতে পরীক্ষা শেষ, ইয়ার পরীক্ষা হলো ফ্রাইডেতে শেষ, তোমাদের পরীক্ষা হবে হলো স্যাটারডে। ফ্রাইডে টু ফ্রাইডে হলো পরীক্ষা শেষ না, 23 তারিখ মানে 23 তারিখ প্রবাবলি, ঠিক আছে? সো ওই দিন হলো তোমাদের এটা পরীক্ষা হবে, এটা মনে হয় প্রবাবলি শনিবার পরে, ঠিক আছে? সো কারো কোনো কনফিউশন হওয়ার কথা না, অনেকে কনফিউজ আছে, আমি এর জন্য হলো মিড এক্সাম পরে দিতেছি। তোমাদের ফাইনাল এক্সামটা আমি একটু বাইরে দিতে পারবো, কোনো সমস্যা নেই, বাট মিড এক্সামটা আসলে বাইরে দিতে সমস্যা হয়। সো তাহলে মিড এক্সাম হলো তোমাদের আইডিয়া গেছে। ফাইনাল এক্সামের মধ্যে তোমাদের যে আইডিয়াটা দিতে হবে আগে থেকে আমাকে ডিসকাস করে নেবা, আর আমি তোমাদের কিছু হিন্ট দিয়ে দিতেছি যেখান থেকে তোমরা আইডিয়া নিতে পারবে। আচ্ছা, একটা সাইট হচ্ছে হলো এখান থেকে, এখানে সার্চ করো CHI 2016 প্রসিডিং, ঠিক আছে? এটা সার্চ দিলে দেখবা যে প্রবাবলি এই ফার্স্ট তিনটা লিঙ্কের মধ্যে আসবে, যেমন এক্সপ্লেনেড অ্যাবস্ট্রাক্ট এটার মধ্যে সামনে থাকে। আচ্ছা, এটা হচ্ছে একটা কনফারেন্সের সাইট, কাই নামে একটা হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন একটা কনফারেন্স আছে, এটা অনেক বড় একটা কনফারেন্স। শোনো, আমি এখান থেকে তোমাদের কোনো কিছু করতে পারতেছি না, ইনোভেটিভ কোনো আইডিয়া ইউজ করতে পারবে না, বলতেছি এখানে যাও, যাওয়ার পরে দেখবে হলো এরকম একটা লিস্ট আসার কথা, এরকম একটা লিস্ট আসবে যে অনেকগুলা এরকম, এগুলো আসলে পেপার কিছু, মানে ওই কনফারেন্সে পেপার এরকম পাবলিশ হয়েছে। তো এখান থেকে তুমি যে কোনো একটা লিংক ওপেন করলে এরকম একটা লিংক পাবা, মানে এরকম একটা সাইটে যাবে, এরকম কাইন্ড অফ একটা সাইটে যাবে। এখানে যে ডিওআই নামে একটা জিনিস আছে, এটা খুঁজবা, ডিওআই, কন্ট্রোল এফ দিয়ে ডিওআই খুঁজবা, এইটা দেখবা ডিওআই এর পরে একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এই নাম্বারটা কপি করবা, এই নাম্বারটা কপি করে এই লিংকে যাবা, sci-hub.cc, sci-hub মানে -hub.cc। এখানে যাওয়ার পরে এখানে ডিওআইটা পেস্ট করে দিবা, দেন ওপেন। এটা হচ্ছে হলো মানে এখানে এসিএম অথবা এটা যে কোনো পেপারে ক্ষেত্রে কাজ করে, কারণ যদি সিস্টেমে কাজ করতে যাও এটা হলো পেপার ডাউনলোড করা একটা ইজি ওয়ে, কিছু মানে চলো, ঠিক আছে? মানে টাকা পয়সা না দিয়ে, এটা আসলে ঠিক না, আমরা তো গরিব শ্রেণীর মানুষ, আমরা টাকা দেওয়া সম্ভব না, এই ক্ষেত্রে এটা ইউজ করবো। বাট এটা রিকমেন্ডেড না, কোনো সময় আমাকে রেফার করবে না, আমি দিয়েছি এটা তুমি নিজে অনলাইনে খুঁজে পেয়েছি, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো পেপার দিয়ে সার্চ দিতে পারো। আরেকটা জায়গা আছে, সেটা হলো scholar.google.com, এটা হলো স্পেশালি এই ধরনের মানে পেপারগুলোর সাইট। আচ্ছা, এখান এটা তো ওপেন হয়েছিল, সরি, এখানে না যাই, scholar.google.com, এখানে যে এরকম সার্চ দিতে পারো। শোনো, এখান থেকে তুমি আসলে কি করবা, তুমি একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারো যে এই প্রবলেম রিলেটেড কোনো অ্যাপ তৈরি করা যেতে পারে, জাস্ট এটা জানার জন্য, আর কিছু না। তুমি ওখান থেকে আইডিয়া নিতে পারো, আমার কোনো সমস্যা নেই, ওই আইডিয়া যদি ইমপ্লিমেন্ট করতে পারো ভালো, তুমি যে আইডিয়া ইমপ্লিমেন্ট করো তো তুমিও পেপার বাই করে ফেলতে পারো, মানে ওদের থেকে যদি একটু ডিফারেন্ট আইডিয়া বের করতে পারো তাহলে তুমি পেপার বের করতে পারো। আর এগুলোর মধ্যে যদি একটা পেপার তোমার থাকে কাইতে, ডেফিনেটলি শিওর তুমি যদি বাইরে কোনো সময় পড়ালেখা করতে যাও, মানে ওই কাই পেপারটা খালি বোর্ড করে লিখে দিও যে আমি কাই একটা পেপার সাবমিট মানে পাবলিশ করছি, অ্যাটলিস্ট যদি ফার্স্ট সিস্টেমে অ্যাকসেপ্ট হয়, যেমন ডিপিও আসছে তোমার শেষ, তোমার জীবনে ওই মানে তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না, রিসার্চের দিকে যদি ক্যারিয়ার করতে চাও তাহলে এমনকি ডেভেলপমেন্টের দিকে কোনো সময় যদি কায় পেপার থেকে তাহলে কাজ দিচ্ছে, বাট ওইটা আমি চাই না, চাই
তোমার যদি করতে না পারো আমার কোনো সমস্যা নেই, যদি করতে পারো তাহলে মোস্ট ওয়েলকাম, তাহলে আমার একটু বেতন হয়ে যাবে। আর যদি না না হয় কোনো সমস্যা নেই, তুমি এই আইডিয়া থেকে জাস্ট ইন্সপায়ার হয়ে যাবে, এখান থেকে ইন্সপায়ার হয়ে যাবে, কারণ এগুলো ভালো একটা জায়গা। এবং অবশ্যই এখানের মধ্যে থেকে একটু আলাদা কিছু করার চেষ্টা করবা, একটু মুভ ওয়েদার করার চেষ্টা করবো, একটু আলাদা। কিন্তু আমি বলতেছি কি এত বেশি আলাদা হওয়ার দরকার নেই, হালকা আলাদা হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। আর এই যে scholar.google.com এখানে তুমি সার্চ করো, ফর এক্সাম্পল যে তুমি মনে করো হেলথ রিলেটেড কোনো অ্যাপ তৈরি করতে চাও, জাস্ট সার্চ করবা হেলথ মোবাইল অ্যাপ্লিকেশন, যেটা অনেক পেপার বের হবে, পেপারে কোন পার্টটুকু করবা আপাতত জাস্ট এখানে দেখো যে অ্যাবস্ট্রাক্ট নামে একটা জিনিস লেখা আছে, এই যে অ্যাবস্ট্রাক্ট এই পার্টটুকু লেখা আছে না, এটা আসলে পুরো পেপারে আইডিয়াটাকে বলা থাকে। যে এর উপরে যদি মনে হয় যে না ইন্টারেস্টিং জিনিসটা, তাহলে ফুলটা পড়ে এটা আইডিয়াটা জেনারেট করতে পারো, আর নাম দরকার নেই, ওই পেপার বাদ দিয়ে দেবে। পেপার পড়া ওই এগুলো এটা ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট অ্যানালিটিক, ঠিক আছে? তো এগুলো হলো আইডিয়া জেনারেশন। আরো অনেক জায়গা আছে, তুমি মনে করো আইডিয়া দিয়ে সার্চ করতে মনে করো যে বিভিন্ন কন্টেস্ট হয়, যেমন যে মাইক্রোসফট ইমেজিং কন্টেস্ট হয়, এখানে তুমি আইডিয়া দিতে পারো, ভালো আইডিয়া আছে। মেন কথা হলো কোনো ইনফরমেশন বেসড প্রজেক্ট তুমি ফাইনাল প্রজেক্ট দিতে পারো, যেটা বলছো যে সার্চ করো, এটা সার্চ করো, এটা সার্চ করো, দরকার নেই এই ধরনের প্রজেক্ট এখানে আসবে না, ঠিক আছে? ভালো ধরনের প্রজেক্ট চিন্তা করো এন্ড এক মাসের মধ্যে যাতে ওটা ইমপ্লিমেন্ট করা যায়, ভালো মতো কাজ করতে হবে। কারণ ফাইনাল প্রজেক্টে কিন্তু প্রায় 40% উপরে মার্ক, তুমি যদি ফাইনাল প্রজেক্টে ভালো মতো করো তাহলে এ চলে আসবে, আর যদি ফাইনাল প্রজেক্টে খারাপ করো তাহলে কোনো সমস্যা নেই। আর তোমাদের প্রজেক্টগুলো কিন্তু আমি বারবার বলছি যে এক্সটার্নাল দুজন দেখবে, তো শুধুমাত্র যে আমি মনে করি আমি তোমাকে চিনি, এখানে হয়তো তুমি ভালো পারতেছো, তো ওই ক্ষেত্রে হয়তো একটু ইনফ্লুয়েন্স আসতে পারে, আমি চেষ্টা করি না আসার জন্য, বাট বাইরের কেউ কিন্তু তোমাকে এটা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর ও মানে অ্যাসাইনমেন্টটা মঙ্গলবার দিন আমি টাইম দিলাম, কারণ ক্লাসের মধ্যে দেখা সম্ভব না, আইদার সোমবার দিন হলো 9:30 থেকে 10:30 মধ্যে দেখা করো, অথবা মঙ্গলবার দিন 10:30 থেকে 12:30 পর্যন্ত, এর মধ্যে এসে আমার সাথে দেখা করে দেবো 100 নম্বর। সোমবার দিন 9:30 থেকে 10:30। তোমাদের যে রমাদান টাইমে হচ্ছিল আচ্ছা 9:30 থেকে 10:30, আর হলো মঙ্গলবার দিন 10:30 থেকে 12:30। তোমাদের দেওয়া আছে 100 নম্বর। আমি এই যে আগে সেমিনার ছিল না, যে একটা গেম রক পেপার সিজার, আজকে ছিল তো, আজকে দেখা টাইম নেই, আর এখন পেন যাবে নিয়ে সব এপিকেটা মোবাইল ইনস্টল করে নেবে, সেটা আমি এপিকে রাখতে পারি। আমার ক্লাস না এখন পাবো না, আমি খুবই আছে ব্যাক আমি মোবাইল ইনস্টল করি। সোমবার দিন তার সুবিধা, হ্যাঁ আমার তো টাইম নেই, আমি কি করব? তুমি আসো, এই বুঝলাম এখন দেখতে হবে।